হক আপনারা মাওলা। টপিকস নিয়ে পড়ালেখা না করেন, এই যে আল্লাহ তাহলে চলে আসছে, আপনাকে এই যে সাজেস্ট শোনেন অবাক পৃথিবী ভাই, ওই যে দেখেন আল্লাহ চলে আসছে, কি জিজ্ঞেস করবেন আল্লাহ সম্পর্কে? জিগান, তারে জিগান। ইয়া হ্যাঁ আল্লাহ। বান্দারা শয়তান বলো। সম্পর্কে জানেন? আমি হ্যাঁ শয়তান বান্দারা বলো, সম্পর্কে কি জানতে বলতে চাচ্ছি। জানতে চাও? চলে আসলাম। হ্যাঁ, শয়তান। ইয়া আল্লাহ। শয়তান, শয়তানের ডিসক্রিপশন দেন। শয়তান সম্পর্কে কি রিসার্চ করে আপনি জানেন? শয়তান শয়তান কি জিনিস? শয়তান হচ্ছে একজন নাস্তিক, কারণ শয়তান আল্লাহ বিশ্বাস করে। আর আমি আল্লাহ হচ্ছে একজন নাস্তিক, কারণ আমি আমার কোনো আল্লাহ বিশ্বাস করি না। এখন তুমি বান্দা কার দলে, আমার মতো নাস্তিকের দলে নাকি শয়তানের মতো আস্তিকের দলে? না, আপনারা পড়ালেখা করেন নাই। হ্যাঁ, পড়ালেখা না করে আসে আমি দোকানে বসছেন। পড়ালেখা করি না, আমি আল্লাহ। বান্দারা পড়ালেখা করে। আমি আল্লাহ, আমি একজন নাস্তিক, কারণ আমি বিশ্বাস করি না আমার কোনো স্রষ্টা আছে। আমি স্বয়ম্ভু, আমি আদিত্যে আছি, আমি অনন্ততেও থাকবো। হা- কিন্তু হা- শয়তান কিন্তু শয়তান শয়তান হচ্ছে একজন আস্তিক, কারণ সে সরাসরি আমার উপাসনা করত। তাহলে আমি আল্লাহ হচ্ছে একজন নাস্তিক, আর শয়তান হচ্ছে একজন আস্তিক। এখন এই মাতব্বর হচ্ছে আমার দলে, আর অবাক পৃথিবী কার দলে? আমি কারো দলে না। আমি জানতে মানে চাচ্ছি। মানে অবাক পৃথিবী হচ্ছে শয়তানের দলে, মানে আস্তিকের দলে, মানে শয়তানের দলে। আমার দলে যারা থাকবে তারা জান্নাতে যাবে, আর শয়তানের দলে যারা থাকবে তারা জাহান্নামী। যাই হোক, আপনি আসিফ মহিউদ্দিন, তাই তো? না, উনি কথা আল্লাহ। হলো যে, এই যে প্রমাণ দেখা যাচ্ছে এখানে লেখা আল্লাহ, এখন বলতেছেন আসিফ মহিউদ্দিন। হ্যাঁ, পাগল নাকি আপনি তো ভাই? প্রমাণ ছাড়া, এই যে শুনেন দেখেন, এই যে শুনেন লেখা শুনেন এখানে আসরে আ, শুনেন আপনি। লয়ে লয়ে, আপনার লয়ে লয়ে আকার হ, আল্লাহ বানান করে পড়েন। আপনাকে আমি মানে যথেষ্ট ভদ্র জ্ঞানী মানে জানতাম, কি? কিন্তু ইদানিং আল্লাহ তো আপনার অবশ্যই আচরণ, ভদ্রজ্ঞানী, আল্লাহ তো অবশ্যই মানে ভদ্রজ্ঞানী। ইদানিং আপনার যে আচরণ, হ্যাঁ, মানে অবাক একদম পৃথিবী মানে সাহেব, ওই যে অবাক পৃথিবী সাহেব, আপনি কি মুফাসসিলকে হার আপনি কি মানাইছেন। আল্লাহর হ্যাঁ, দলে? অবাক পৃথিবী সাহেব, আপনি কি আল্লাহর দলে নাকি আল্লাহর দলে নাই? আল্লাহ মানে আল্লাহর ব্যাপারটা এরকম হয়, আপনি আল্লাহর দলে, না হয় আপনি আল্লাহর বিরুদ্ধে, মানে শয়তানের দলে। আপনি যদি বলেন কোনো না, দলে নাই, তার মানে আপনি আল্লাহর দলে নাই। আর আল্লাহর দলে না থাকা মানেই হচ্ছে শয়তানের দলে থাকা। শোনেন, আমি এখানে কোনো ধর্ম নিয়ে যেটা আলাপ প্রশ্ন করতে আসিনি। যেটা প্রশ্ন করা হয়েছে সেটার উত্তর দেন। আপনি আল্লাহর দলে আমি না শয়তানের দলে? আমি আমি এখানে আল্লাহ, মুসলমান, হিন্দু, যেটা জিজ্ঞাসা করা ধর্ম। হয়েছে যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটার উত্তর দেন। আপনি আল্লাহর দলে নাকি শয়তানের দলে? আল্লাহ হচ্ছে একজন নাস্তিক, শয়তান হচ্ছে একজন আস্তিক। আপনি কার দলে? আমি কারো দলে না। তার মানে আমি শয়তানের দলে। তার মানে তো সব না, আমি ডেফিনেটলি শয়তানের শয়তানের দলেও দলে। না। আমি যে চিনি, আমি তো কনফিউজ আসলে। আল্লাহই বা কে, শয়তানি বা কে? তো আল্লাহ সম্পর্কে বা ধর্ম সম্পর্কে আপনারা অনেক কিছুই বলেন। আমি জানতে চাচ্ছি আজকে শোনেন শোনেন শয়তান শোনেন সম্পর্কে। অবাক পৃথিবী ভাই, শোনেন অবাক পৃথিবী, আপনাদের যে শিক্ষা দীক্ষা জ্ঞানের লেভেল, আমাদের সাথে কথা বলার মতো, সত্য কথা হচ্ছে আমাদের সাথে কথা বলার মতো যোগ্যতা আপনাদের নাই। এই কারণে আপনাদের সাথে ঠাট্টা মশকরা করা ছাড়া আর কোনো উপায় নাই। না, বুঝতে আপনি পেরেছেন? আপনি তো আপনি তো এখন আহ, আমি ইয়া, হচ্ছে এখন আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে নেন। আল্লাহ পাক কি আস্তিক নাকি নাস্তিক? আমি তো আল্লাহ চিনি না। আপনি কাকে চেনেন? ভগবানকে? আমি ভগবানকেও চিনি না। আমি 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 আপনাদের এই লাইভে আসে এগুলা আচ্ছা ভাই, শিখতে চাই। আপনার 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 জন্ম কোন পরিবারে বলেন তো? মুসলিম পরিবারে না হিন্দু পরিবারে? হিন্দু পরিবারে। এই তো ধরে ফেলেছি, এই জন্যই আপনি আল্লাহরে চেনেন না শয়তানরে চেনেন না। তাহলে আপনি বলেন আপনি ব্রহ্মারে চেনেন কিনা? না না, এগুলা মানে আমি মানি না, চিনি না। হ্যাঁ, তো আমি এই আপনাদের লাইভ দেখে অনেক কিছু জানার চেষ্টা করি আর কি। তাইলে আপনি তো যদি হিন্দু পরিবারে জন্ম হয়ে থাকেন, আপনি আয়সা তাইলে না, শয়তানের কথা জানতে চাইলেন কেন? আপনি এসে অসুরের মানে কথা জানতে চাইলেন? একটু আগে আপনি বললেন পঞ্চগড়ে কি শয়তানের বাচ্চারা এক হইছে। তার মানে হ্যাঁ আপনি অবশ্যই, এগুলো আল্লাহ সবই তো শয়তানের আল্লাহ বাচ্চা এগুলো। আপনার নাম আবু এগুলো আসিফ সবই মহিউদ্দিনের আস্তিকের নাম দেখে বাচ্চা। মনে হয়। এগুলো সবই আস্তিকের বাচ্চা, তার মানে শয়তানের বাচ্চা। না না, আপনার দুইজনের নামেই দেখে মনে হচ্ছে যে আপনারা মুসলমান। হ্যাঁ, না, আবার আপনারা আল্লাহকে বিশ্বাস আমরা করেন না। আবার আবার মুসলমান। নামের বললেন নামের কোনো একটু মুসলমান আগে বললেন হিন্দু নাই। শয়তানের বাচ্চা, তার মানে আপনারা শয়তানকে বিশ্বাস করেন। আমি যদি আপনাকে গ্যাল দিই, ভাই, এই আসিফ ভাই, শালাগুলো। সরি, আল্লাহ ইয়া আল্লাহ, আমি নিশ্চিত ইনি একজন মানে মানে একদম পাক্কা হিন্দু, একদম লিখে দিচ্ছি আমি। আমি এখনই একটু একটা ছবি দেখাই, একটু পরেই দেখবেন ওনার গালাগালি কোন লেভেলে যায়। এখনই দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু এটা তো কাঠ মানে হিন্দু বোঝাই আমার যাচ্ছে। কথা হলো, আমার ওই শুনেন, যে ওই এই যে ওই যে ওই যে পড়ালেখাটা গরুর পেশাব খাওয়া কাঠ হিন্দু। একদম। আসিফ মহিউদ্দিন পড়ালেখা তো করেন সকালবেলা নাই। হ্যাঁ, সকালবেলা উঠে পড়ালেখা তো সকালবেলা করেন উঠে নাই। এক গ্লাস গোমূত্র পান করে দিনটা শুরু করেন। তারপরে গোবর মাখেন গালে, গালে গোবর মেখে মনে করেন যে আজকে দিনটা সুন্দর হবে। গা থেকে ভাই শুনেন, বিকট পড়ালেখা তো শেষ গোবরের করেন গন্ধ নাই। আসে। হ্যাঁ, গা ওই থেকে ভাই এ এ বিকট গোবরের গন্ধ আমি তো আসে। আপনার সম্পর্কে জানি। হ্যাঁ, আমি তো আপনার সম্পর্কে জানি। খুব জানেন ভাই।
রূপ জেনেছেন ভাই। গায়ের থেকে কম্পিউটার সায়েন্সে গায়ের পড়ালেখা থেকে করতে করতে 2 গায়ের বছর থেকে পর তো আসে, ছেড়ে পালাইছিলেন। হ্যাঁ, গায়ের থেকে আসে এই যে দুর্গন্ধ বলেছি না, সত্য বলেছি না বলে। শুরু হয়ে যাবে কালির এই ছবি দেখাইলেই আর শুরু হয়ে যাবে ব্যক্তিগত আক্রমণ, বলছিলাম না? এই যে দেখেন, মানে ব্যক্তিগত আক্রমণ তো এই যে আপনারা শুরু করেন হয়ে গেল, কয়দিন এই তো শুরু। কয়দিন আমি আগে। আমি ভাই আপনার ব্যক্তিগত আক্রমণ কই করছি? আমি কালিরে বললাম, এই যে দেখেন সেক্সি কালি, এই যে সেক্সি কালি এই যে দেখেন, এই যে আশিক দেখেন। মহিউদ্দিনের কাছে আমার প্রশ্ন, আপনি হুম। আপনার ফেসবুকে আমি দেখলাম আপনি একটা ছবি দিছেন, আল্লামা শফি সাহেব ছিলেন যে বাংলাদেশে, তো উনার আপনি রাম রহিম বাবারে নিয়ে বলেন। প্রভুপাদের ছবি দিয়ে নেই, এখন প্রভুপাদ যে কথাগুলো বলছে সেগুলোতে দিয়ে নেই দেখে রাগ করেছেন। না, প্রভুপাদ নিয়ে আমাদের লেখা আছে, প্রভুপাদ যে কি আমার কি কথা আকাম কুকাম হলো, করেছে, ইসকনের প্রভুপাদ ঠাস ঠাস পাদ, শুনেন সে কি কি শুনেন কথাবার্তা আমার বলেছে সেগুলো নিয়ে আমাদের লেখা আছে। আমার কথা আমাদের কোথায় আছে? আমার কোথায় কথা আছে? শুনেন এই যে প্রভুপাদ, ঠাস শুনেন করে পাদ। আপনার সাথে কি আল্লামা শফির কোনো প্রভুপাদ, ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল উনি খালি বা উনি খালি প্রভুপাদ, উনি খালি উনি খালি পা দেন, প্রভুপাদ, পা দেন, পাদ, পা দেন, হ্যাঁ, পা দেন, প্রভু পা দেন। পাদেন, প্রভুপাদ, মানে কি একটা অবস্থা! সে আসছে, সে শয়তান সম্পর্কে জানবে, তার তার প্রভুপাদ সম্পর্কে সে জানবে না, সে শয়তান সম্পর্কেই জানবে। ওয়াও, দারুণ। আর আর আরো কিছু দেই তাইলে। আর কি দেওয়া যায়, কি দেওয়া যায়? আচ্ছা, এটা দেওয়া যায়। এই এই যে পবিত্র পানি খাচ্ছে একজন ভাই, পৃথিবীর প্রথম 5টা। শিবলিঙ্গের উপরে হ্যাঁ? শিবলিঙ্গের উপরে কন্ডম পরানো একটা কার্টুন আছে ভাই, ওটা দেওয়া যায় না? আচ্ছা, এক মিনিট। পাচ্ছি না ভাই, সরি, বিনোদনটা নিতে পারলাম না। ছবিটা দেখি, তারপরে গুগল করছি। পাচ্ছি না। আচ্ছা, আরেকটা দেই। ছাগলে খাচ্ছে প্রসাদ, ভাই, ভগবানের প্রসাদ। আমি আপনাকে যে প্রশ্ন করতেছি তার উত্তর তো দিতে পারেন না, এখন ওই ভাই উত্তরটা আমাকে দিতে হবে। আপনার কি মনে করেন যে আপনার প্রশ্নের উত্তর আমরা দিব? এটা আপনি সিরিয়াসলি মনে করেন ভাই? সিরিয়াসলি? উনি অনেক জ্ঞানী তো, যেটা ওনার প্রশ্নের আপনি উত্তর যখন নাস্তিকরা কেউ পারেন না দিতে পারে তখন না। এইরকম উল্টাপাল্টা এই কি ছবিটা জ্ঞান রে দিচ্ছেন, ঠিক বাবা, আছে? কি জ্ঞান রে বাবা, কি সাংঘাতিক জ্ঞানী রে বাবা, এই জ্ঞানীর উত্তর কেউ দিতে পারে না। ওরে বাপ রে বাপ, কি সাংঘাতিক! শুনেন, যে কোনো লেকচার দেওয়ার আগে এই ইউনিভার্সিটি শোনেন, প্রফেসরও শোনেন, পড়ালেখা এই যে করে শোনেন, যায়। এই যে লুচ্চা শোনেন ভাই, কৃষ্ণ দেখ। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আপনি শুধু দেখবেন, বলবেন না, শুনবেন। আচ্ছা, ব্রহ্মা নাকি তার মেয়ের সাথে অত্যাচার করতো মত ভাই? এই তো অবশ্যই সত্য কথা। মানে ব্রহ্মা নিজের সন্তানের সাথে উপরে সে আবার হচ্ছে লোভাতুর কামাতুর হয়ে পড়লো, এরপরে সে নিজের সন্তানকে প্রেগনেন্ট করে ফেললো। ছি ছি ভাই ছি আপনি ছি ছি। হিন্দু ধর্ম ভাই নিয়ে পড়ালেখাই ভাই করেন না, হিন্দু ধর্ম ভাই নিয়ে বলতে মাতু আসছেন ভাই কেন? মাতু ভাই, জম জমিনে কি ভাই বোন? হায় হায়, হায় ভাই হায়, বোন নাকি, ভাই বোন নাকি করতো? আপনারা লাখ, পড়ালেখা না করে কি কেন একটা লেকচার দিতে অবস্থা, আসছেন রে ভাই? কি একটা একটা অবস্থা, অবস্থা। আচ্ছা কি ভাই, একটা অবস্থা। রামের জন্ম কিভাবে হয়েছিল ভাই? বলতে পারেন? রামের জন্ম নাকি যে তার বাপের নাকি বাচ্চা হয় না, বাচ্চা হয় না, তারপর নাকি ব্রাহ্মণ ডাইকা নাকি ওই যে ইয়া করছে, তারপরে যজ্ঞ করছে, সেখানে নাকি ব্রাহ্মণদের দিয়ে ওই বউকে নাকি কি করাইছে, সেটা কি জানি বলে, কি জানি বলে, আহ, এই যে নামটা তো পড়ালেখা ভুলে করেন নাই, গেছি, হ্যাঁ, এই নামটা জন্য তো এই ভুলে যে গেছি। কি বলে করতেছেন, তারপরে হ্যাঁ, এই ওইটারে জন্য ওই পড়ালেখা করেন নাই। বউরে করাইছে, বউরে ব্রাহ্মণ দিয়ে করাইছে, করানোর পর বাচ্চা পয়দা হয়েছে। মানে বাচ্চা না হইলে হিন্দুরা মানে মানে ব্রাহ্মণ ডাইকা নিয়ে আসে, ব্রাহ্মণ ডাইকা নিয়ে এসে করায়। ব্রাহ্মণে ঘোড়া দিয়ে করায়, ঘোড়া দিয়ে করানোর কথা আছে, ঘোড়া ঘোড়া দিয়ে দিয়ে করানোর সহবাস করে। রেফারেন্সও দেখাইতে পারবো, ঘোড়া দিয়ে করানোর রেফারেন্সও দেখাইতে পারবো। এই যে ঘোড়া ঘোড়া লাগাই, এই যে হিন্দু ফাকিং হর্স, আমি এখনই দেখাচ্ছি, ঘোড়া লাগানির রেফারেন্সটা এখনই দেখাচ্ছি। ঘোড়া ঘোড়া বাইরে ভাই কি আচ্ছা ভাই একটা ওনার 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 যে মানে বাসায় যে বউ বউ আছে বা মা আছে বা বোন আছে, ওনাদের জন্য ভাই কি কষ্টটাই না আমাদের হয় ভাই। মানে ঘোড়া দিয়ে মানে ছেলে হয় না দেখে ঘোড়া দিয়ে লাগাইতে হবে, কি বলেন ভাই? এবং এই যে হিন্দু জিহাদের গল্প, এটা গীতা, গীতা থেকে, হিন্দু জিহাদের গল্প গীতা থেকে। এই যে আপনারা তো ঘোড়া দিয়েই হয়েছেন না? স্বর্গের জন্য জিহাদ। না ভাই ভাই, আমরা আমরা তো হিন্দু না ভাই। আমরা হিন্দু না ভাই, ঘোড়া দিয়ে আমরা অ্যাটলিস্ট, আর যাই হোক ভাই, ঘোড়া দিয়ে আমাদের মা বোনরা আমরা আচ্ছা এইভাবে করি না। ভাই, আপনাদের অ্যাটলিস্ট দুইজনের কাছে আমার প্রশ্ন,
এইরকম আপনাদের অ্যাটলিস্ট দুইজনের কাছে ভাই আমার ভাই ভাই প্রশ্ন আগে 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 আপনি বলেন তো ভাই, আপনি ঘোড়া দিয়ে হয়েছেন না গাধা দিয়ে না হাতি দিয়ে হয়েছেন নাকি জলহস্তি আমি তো দিয়ে জানি হয়েছেন? না, আমি তো জানি না, একটু আমি তো একটু দেখি না। জিজ্ঞাসা করবেন, একটু জিজ্ঞাসা করবেন ভাই, একটু কাইন্ডলি যদি জিজ্ঞাসা করে শুনেন, আসেন, বলেন আমাদেরকে জানান। আপনাদের আপনি কি ঘোড়া? আপনাদের যুক্তিতে আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনি ছাগল দিয়ে হয়েছেন ভাই। আ- আপনাদের যুক্তিতে হলো কি, আচ্ছা মাতু ভাই, হ্যাঁ, ছাগল দিয়ে হ্যাঁ, করানোর কি সিস্টেম আছে হিন্দুদের? ছাগল দিয়ে ওই বউরে, ছেলে হয় না তাই ছাগল দিয়ে এটা তো করাইলো। করলেই হয়ে যাবে। ওই যে ধরেন কোন একটা বাবা রাম রহিম যে ছিল, এই যে ডেরা বানায় ইয়ে করতো, তো সে যদি একটা নতুন একটা ফতোয়া দিয়ে দেয়, নতুন একটা রুলিং দিয়ে দেয়, দিল যে এরকম আহ, ই করা যাবে, কি বলে এটা, উম কি বলে এটা, এই যে তোমরা আজ থেকে ছাগল দিয়া করো, তোমরা এতদিন ধরিয়া যা দিয়া করিতে ঘোড়া দিয়া এটা ঠিক করো নাই, তোমরা আজ হইতে ছাগল দিয়া করো, তাহলে ছাগল দিয়ে করা শুরু হয়ে যাবে, কোনো সমস্যা নেই, সাথে সাথে ছাগল দিয়ে করা শুরু। আচ্ছা মাতু ভাই, রেফারেন্সটা আমরা একটু দেখি, রেফারেন্সটা একটু শুনান তো আমাদের, কি বলে এই রেফারেন্সে? এটা আচ্ছা, ওই যে ঘোড়া দিয়ে করানোর রেফারেন্সটা আছে ও সামনে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন, সেই মহাযজ্ঞের অনুষ্ঠানকালে তত্ত্ব দেবতার উদ্দেশ্যে জলচর স্থলচর নভশ্চর ও বনচর নানা প্রকার পশু পক্ষী পতঙ্গ সরীসৃপ প্রভৃতি উৎকৃষ্ট উৎকৃষ্ট জীবসমূহ প্রক্ষিত হইতে লাগিল, নানা স্থান হইতে নানাবিধ ঔষধীয় সমান্বিত হইল। তৎকালে প্রক্ষণ জন্য প্রতি দিবস ৩০০ পশু নিয়তই জুপে নিবদ্ধ থাকিত। যজ্ঞান্ত স্নানকালে বিশ্বদেবের উদ্দেশ্যে প্রধান অশ্ব প্রক্ষিত করা হইল। অনন্তর প্রধানা মহিষী কৌশল্যা সেই অশ্বের নিকট গমন পূর্বক প্রদক্ষিণ করিয়া গন্ধমাল্য ও বিভূষণ দ্বারা যথাবিধানে তাহার পূজা করিতে লাগিলেন। পরে তিনি প্রমুদিত হৃদয়ে খড়গ দ্বারা ক্রমে ক্রমে ৩ বার অশ্ব শরীর স্পর্শ করলেন। ভাই 18+ পড়বো কি ভাই এগুলা? অনস্তর ভাই এটা তো পুরো চটি ভাই, মানে এই যে অ্যানিমেল পর্ন। অ্যানিমেল পর্ন এটা শুনেন শুনেন পুরাই। শুনেন, ভাই পড়েন ভাই, রেফারেন্সটা শেষ তারপরে করেন ভাই, দেখেন, রেফারেন্সটা শেষ করেন। অনস্তর ব্রত পরায়ণা কৌশল্যা অধ্যর্যুর সহিত একত্র হইয়া পুনর্বার অশ্বের নিকট গমন পূর্বক পুত্র কামনায় এক রাত্রি তাহার পরিচর্যা করিলেন। ভাই ঘোড়ার কাছে ছেলে ছেলে, তিনি যে সময় অশ্বের পরিচর্যা করেন সেই সময় ঋষ্যশৃঙ্গ প্রভৃতি মহর্ষিগণ পরমপ্রীত হৃদয়ে আশীর্বাদ প্রয়োগ করিতে লাগিলেন। ভাই অশ্বের কাছে গিয়ে পোলা চাইলো, ভাই কি বলবো কি বলবো ভাই বলেন। আচ্ছা শুনেন, এই সব জিনিস তবে আপনারা তবে পড়ালেখা আমি করেন নাই, আমি নিশ্চিত জানেন যে না, আপনারা আমি আমাদেরকে নিশ্চিত বলিয়েন যে না, হ্যাঁ? আমাদের এই হিন্দু ভাইটি মানে ঘোড়া দ্বারা জন্ম হন নাই, উনি ছাগল দ্বারা হয়েছেন, সেটাও রাম না ছাগল না, বলে আমি মনে হচ্ছে। শুনেন, অবশ্যই আমি বালু মাটি এই দেখেন পাথর তো, আর পানির ঘর্ষণে হয়েছি, হ্যাঁ। আচ্ছা এই এখন জন্যই কি এই অবস্থা, আমাদেরকে, এই জন্যই মস্তিষ্কের এই অবস্থা, তাই তো ধারণা করছি, কারণ সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিলে তো এরকম মস্তিষ্ক হয় না, তো না না মস্তিষ্কের না, অবস্থা এরকম, এই কারণে এরকম। আপনারা তো আপনাদের কেন? বাবা মা দিয়ে হয় শোনেন নাই, শোনেন শোনেন, আপনারা। আ- শোনেন, এই যে দেখেন, চাঁদ কি আগুনের গোলা, কে বলেছে? প্রভু পাদ বলেছে যে চাঁদ হচ্ছে আগুনের গোলা। আরো দেখি কৃষ্ণ কি বলেছে, একটু দেখি তো, কৃষ্ণ কি বলে দেখি তো, লুচ্চা কৃষ্ণ কি বলে। লুচ্চা কৃষ্ণের কথা বলছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লুচ্চা কৃষ্ণের কথা বলছি ওই যে যে আমি। যে হচ্ছে মেয়েদের টিস করতো, যে হচ্ছে যে জামা Teaser, নিয়ে মেয়েরা পুকুরে গোসল করতে নামলে জামা নিয়ে দৌড় দিত, মেয়েদের জামা নিয়ে, হ্যাঁ মানে সেই teaser, জনি সিন্স ভাই, জনি সিন্স। জনি সেই লুচ্চাটা। হুম। আপনারা তাহলে দেখছেন, এখানে আপনারা দেখছেন ফালতু কথা মানে বলেন যে, মানে আপনারা মানে দেখছেন। উনি ওনার ছেলেকে শিখাবেন যে কৃষ্ণের মতো হও বাবা, মেয়েরা যখন গোসল করতে হ্যাঁ, নামবে তখন তুমি এই জামা যে নিয়ে দৌড় দিবা। কৃষ্ণ যে যায় ওই কাপড় গোসল আমি শ্রীকৃষ্ণ জগতের রক্ষক, আমি শ্রীকৃষ্ণ অর্জুন ও অগ্নির সাথে খাণ্ডব বন পুড়িয়ে সশস্ত্র প্রাণী হত্যা করেছি। আচ্ছা আচ্ছা মাতু ভাই, একটা বিষয় আমি বলি, সেটা এই আগে নাকি হচ্ছে এই চিন্তা করলেই নাকি হচ্ছে সন্তান হয়ে যেত, সেটা সেটা আমি আপনাকে দিয়েছি অবশ্য, আপনি সেটা দেখিয়ে দিন একটু ভাইকে। একটু একটু, আচ্ছা আমি দেখছি, চিন্তা করলেই বাচ্চা হয়ে যাইতো। হায় হায়, কি আধ্যাত্মিক কথা রে বাবা। পাহাড়ের পাখনা ছিল, এই যে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের পাখনা ছিল, আবার আপনি বলছেন চিন্তা করলেই বাচ্চা হয়ে যায়, কি আধ্যাত্মিক কথা রে বাবা, ভাবা যায়? হম, একদম ভাই কি ইচ্ছা চিন্তা করবেন করলে? আপনার বাচ্চা হয়ে যাবে, ভাই আপনি কি আপনি চিন্তা করলে? ইচ্ছা করবেন ভাই কি, আপনার আপনি প্রেগনেন্ট। না সেটা তো বুঝলাম, কিন্তু কি চিন্তা করলে? শিবলিঙ্গ চিন্তা করলে বাচ্চা হয়ে যেত? আমার তো তারপরে মনে হচ্ছে এমন কিছু হবে। কচ্ছপের পিঠে কচ্ছপের পিঠে বায়ুদেব কচ্ছপকে ধারণ করে আছেন, কচ্ছপের পিঠে আছে শেষনাগ এবং শেষের মাথায় আছে পৃথিবী। বাহ! এই যে আপনি কি জানেন
সত্য যুগে ইচ্ছা করলেই লোকের বাচ্চা হয়ে যেত, ত্রেতা যুগে নারীদের স্পর্শ করলেই বাচ্চা হয়ে যেত, দাপর যুগে হতে মৈথুন প্রথা প্রচলিত হয়েছে। আসিফ ভাই, ওই যে সিনেমার মধ্যে আমরা দেখতাম নায়ক নায়িকার একটা চুমুর দৃশ্য, পরবর্তী দৃশ্যে হচ্ছে তাদের কোলে বাচ্চা, ওইটা মনে পড়ে গেল বাংলা সিনেমার। সাংঘাতিক সাংঘাতিক ভাই। মানে মানে সায়েন্স, সায়েন্স কাকে বলে আপনার এগুলো বুঝতে হলে ইউনিভার্সিটির প্রফেসর হতে হবে ভাই। অনেক আপনি পড়াশোনা তো করতে হবে, অজ্ঞান, আপনি তো কিছু জানেন না। আপনি কি প্রচুর কিছু জানেন? পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর প্রচুর পড়তে হবে। প্রচুর পড়ালেখা করলে এগুলো বোঝা যাবে। মিনিমাম বেসিক জ্ঞানটাও নাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মিনিমাম বেসিক এগুলো জ্ঞানও বোঝার বেসিক জ্ঞানটা আপনাদের নাই ভাই। ছি ছি ছি। ঠিক 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 ঠিক। এই যে দেখেন, বউকে বাজি লাগে তো, কে কে বউকে বাজি রাখতো জুয়া খেলায়? কে? পঞ্চপাণ্ডবদের থেকে এটাই শিখবো যে জুয়া খেলায় ঘরের বউকে বাজি লাগানো যায়, আর নিজের ধর্ম রক্ষার্থে পরপুরুষের স্ত্রীর চুল ধরে টানতে টানতে চরম অপমানের সাথে আনলে কোনো প্রতিবাদ করবো না, জুয়া খেলায় বউরে বাজি রাখবো। আরে ভাই, বাজি রাখা তো মানে অনেক ভালো কথা। আরে নিজের বউকে অগ্নি পরীক্ষার নামে আগুনে ঠেলে দেয়া, তিনি হচ্ছেন রাজা রাম, যে জনগণের মন রক্ষার জন্য নিজের আপন বউ তাকে আগুনে পোড়ায় দাও। বাহ 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 বাহ, কি সুন্দর মানে শিক্ষা দেখেন। আচ্ছা, আপনারা এই যে কথাগুলা পাইলেন কোথায়? এই লেখাগুলা মানুষের লেখা তো না, এটা তো ভগবান লিখে দেন, তাই তো? তার মানে আপনারা ভগবানের লেখা, তার মানে আপনাদের ভগবান লিখতেও জানে না, আপনাদের ভগবানের নামে আপনাদের মানুষ লিখে দিয়ে যায়, আর সেইগুলো আপনারা হাজার হাজার বছর ধরে পূজা করেন, আর সেইগুলোর জন্য মানুষ না না, মারেন। এগুলা শোনেন, এইখানে যে রেফারেন্স গুলো দেখানো হয়েছে এক একটা বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, মহাভারত থেকে দেখানো হয়েছে। যদি বলেন এগুলো প্রত্যেকটাই মানুষের লেখা, তার মানে হইতেছেন আপনারা না, এতটাই এগুলা স্টুপিড একটা এগুলা অনেক অনেক জনগোষ্ঠী। বিকৃতি হয়েছে, শোনেন, আপনারা এত অনেক। স্টুপিড একটা জনগোষ্ঠী, এত স্টুপিড একটা জনগোষ্ঠী আপনারা, সম্প্রদায় আপনারা, যারা হচ্ছে মানুষের লেখা জিনিসকে, আপনি নিজেই বলতেছেন এগুলা মানুষের লেখা, সেই জিনিসটার জন্য মানুষ খুন করেন। এমনকি যারা আপনাদের এগুলা মানে না, যারা আপনাদের এইগুলাকে হচ্ছে এইগুলাকে লাথি মেরে, আপনাদের ধর্মকে লাথি মেরে যারা নিজেদের মতো করে বাঁচতে চায়, নিজেদের মতো করে মিলেমিশে বাঁচতে চায়, সামনে এগিয়ে যেতে চায়, সেই মানুষগুলাকে আপনারা হচ্ছেন পুড়িয়ে মারেন, কেউ হচ্ছে আপনারা হচ্ছে সমাজচ্যুত করেন। আপনারা এতটাই স্টুপিড আপনারা আপনাদের সম্প্রদায়টা। দেখেন, চিন্তা করেন, এই যে আমাদের লাইভে এখানে যারা শুনতেছে, এখানে অনেক আছে যারা এই যে আপনার এইসব জিনিস যখন বুঝতে পারছে যেগুলো মানুষের লেখা, তখন লাথি মেরে এই ধর্মটাকে লাথি মেরে চলে গেছে। অনেক আছে এরকম। এই যে যেমন দেখেন, এই যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, এই যে দেবু ভাই আছেন, এই যে হুইজ গড ভাই, আপনারা যে এত পণ্ডিত, শোনেন, এই যে শোনেন, দাঁড়ান, কারে বলতেন পড়েন নাই? আরে ভাই ব্রেক দেন, কারে বলতেছেন পড়েন নাই? আমারে বলতেছেন পড়েন নাই। যেমন আমি আপনারে বলতে পারি যে আপনি থার্মোডাইনামিক্স পড়েন নাই। মানে একটা মানুষ তো সবকিছুই পড়ে না। কিন্তু এই যে লোকগুলো আছে, এই যে দেবু ভাই আছে, হুইজ গড আছে, আপনার কি আইডিয়া আছে? যে ওনারা কত পড়েছে? তারপরে এই যে আরেকজন আছে অমিত ভাই, একটু পরে চলে আসবে ভাই, সংস্কৃতের মানে উনি যদি এখন চাইতো, আপনার মতো গৌমূত্র সেবীদের কাছ থেকে উনি প্রতি মাসে খাইতে পারতো, মন্দির খুলে বসে উনি আপনাদের কাছ থেকে পূজা নিতে পারতো, উনি ব্রাহ্মণের ঘরের মানে উনি পণ্ডিত হইতে পারতেন, উনি ওনার যে পরিমাণে জ্ঞান আছে এগুলার বিষয়ে, শাস্ত্রের বিষয়ে, রীতিমতো পণ্ডিত হয়ে আপনাদের কাছে পূজা নিতে পারতো। মানে আপনাদের মতো স্টুপিডরা গিয়ে সেখানে এরকম করে তার পা ধরে পূজা করতেন, গুরু মহারাজ মহারাজ এরকম করতেন, ঠিক যেমন ওই যে রাম রহিম ডারার মধ্যে করতো, সেরকম করতে পারতো। কিন্তু উনি কি বাছাই করে নিয়েছে যে এত কিছু জানার পরেও, শাস্ত্রের জ্ঞান থাকার পরেও এগুলাকে লাথি মেরে ওই ধর্ম থেকে বের হয়ে আসছে। আমরা একটু তাদের কথা শুনি। দেবু ভাই একটু বলেন কাইন্ডলি, এরপরে হুইজ গড ভাইয়ের কাছে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যেহেতু রামের কথা বলছিল, রামের একটা কথা বলি। সেটা হচ্ছে রাম তো সীতাকে প্রচন্ড ভাবে হচ্ছে মানে সামাজিক ভাবে এবং মানসিক ভাবে প্রচন্ড নির্যাতন করেছে, এটা আমরা জানি। এবং আমরা এটা জানি যে রাম একটা শূদ্রকেও মানে হত্যা করেছিল শুধুমাত্র তার আরাধনা করার কারণে, সেটাও আছে। তাকে আমরা ভগবান বলছি। সেখান থেকে আবার আবার সেই রাম, আমরা যাকে ভগবান বলছি, সেই রাম আবার কোন এক গডের হচ্ছে উপাসনা করছে। মানে এটা এটা তাহলে কোন ধরনের গড? কোন টাইপের গড? আবার এখান দিয়ে আমরা কৃষ্ণকে দেখছি। কৃষ্ণ হচ্ছে এমন একটা মানে পার্সন যে দুটো ফ্যামিলির মধ্যে ক্ল্যাশ লাগায়, তারপর আবার সে হচ্ছে একজন সীতা, সরি রাধা, যে তার হচ্ছে সম্পর্কে মামি হতো কোনো এক সময়, তার সঙ্গে সে হচ্ছে প্রেম করছে। আবার সে আবার তার শত হাজার হাজার সখী আছে, তার হাজার হাজার মানে স্ত্রী আছে। এইটা কোন ধরনের গড? আমি এই গডকে আমি বুঝতে পারছি না, চিনতে পারছি না। আমি আমি নিজে হয়তো বা এক সময় তাকে আইডল জানতাম, কিন্তু যখন আমি পড়েছি, জেনেছি, তখন আমি আসলে এই গডকে মানতে পারছি না। এবং এই গড নাকি হচ্ছে উনি নাকি এই যে ব্রাহ্মণ শূদ্র বৈশ্য এগুলোকে ডিফাইন করে গেছে। এটা যেখানে যেখানে ব্রাহ্মণ দ্বারা শূদ্ররা মানে দিনের পর দিন নির্যাতিত হচ্ছে শুধুমাত্র এই কারণগুলোর কারণে, এই ধর্মগুরুদের কারণে। আচ্ছা, আমার একটা এই যে প্রশ্ন অমিতা চলে আছে। এসেছেন। যে সখী মানে কি? এটা কি মানে জাস্ট ফ্রেন্ড, নাকি মানে মানে ফ্রেন্ডশিপ প্লাস, নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিট?
আমার কাছে তো মনে হচ্ছে ফ্রেন্ডস উইথ বেনিফিট। তবে সেটা ডিপেন্ড করে, কারণ রবীন্দ্রনাথ বলছেন সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সেটা ডিপেন্ড করে কি সেরকম ভাবছেন। তবে আরে ফ্রেন্ডস উইথ বেনিফিট হরি বল হরি বল হরি বল। আমরা একটু হুইজ গড ভাইয়ের কথা শুনি। হুইজ গড ভাই প্লিজ। শুনেন, আপনারা হয়েছে কি যে খুঁজে খুঁজে 100টা ভালোর মধ্যে থেকে 2টা খারাপ বের করে ওই 2টা খারাপই খালি এই বলতেছেন। তো কথা আরো পাল্টাবে, অবাক পৃথিবী দাঁড়ান না, কথা আরো পাল্টাবে। মানে এতক্ষণ বলছিলেন যে কিছুই জানি না, এখন যখন আপনার সামনে আপনি যা জানেন না সেইগুলোও জানা লোক চলে আসছে, এখন বলতেছেন খুঁজে খুঁজে খারাপ জিনিস খুঁজছে। একটু পরে এই কথা পাল্টে যাবে, দাঁড়ান না, কথা আরো পাল্টাবে, ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা, মাতু ভাই ধন্যবাদ। মাতু ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি জাস্ট ওনাকে একটা কথা জিজ্ঞেস করব যে উনি তো সবকিছুই বলছেন কি যে মানে অনেকগুলো ভালো খারাপ তো এই গীতা, হ্যাঁ, আমরা জানি যে বর্তমানে হিন্দু আইন যেগুলো হয়, হিন্দু আইনে বা হিন্দুদের বিচার আচারের ক্ষেত্রে ভারতে বিশেষ করে যে আপনার গীতার উপর হাত রেখে আপনাকে শপথ করতে হয় যে আমি যা বলিব সত্য বলিব, সত্য বা মিথ্যা বলিব না। আইনের ক্ষেত্রে গীতা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কেউ মারা যায় তাহলে তার বুকের উপর গীতা রেখে দিতে হয় যাতে সে স্বর্গপ্রাপ্তি হয়। গীতা পড়লে তার একটা নির্দিষ্ট একটা পুণ্য আছে, কতটুকু গোদানের একটা পুণ্য আছে যতবার গীতা পড়া যায়। এরকম অনেকগুলো পুণ্য ফল পাওয়া যায় শুধু গীতা পড়লে। মানে গীতা হচ্ছে হিন্দু ধর্মের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন যে ভদ্র ভাই আমার দাদা যিনি আসছেন অবাক পৃথিবী, ওনার কাছে আমি জিজ্ঞেস করবো, দাদা এই গীতাটা কি স্বয়ং কৃষ্ণ কর্তৃক এসছে নাকি এটা কেউ রচনা করেছে? আমি জাস্ট এই প্রশ্নটা একটু উত্তর যাবো যে কি এটা কি স্বয়ং ভগবান, মানে কৃষ্ণ তো ভগবান, স্বয়ং ভগবান ওনার কাছ থেকে এসছে নাকি কেউ বসে বসে নিজের মতো করে বানিয়ে দিয়েছে এরকম কিছু? অবাক পৃথিবী ভাই, এই শুধু এইটুকু হ্যাঁ, প্রশ্ন উত্তর। আমি উত্তরটা দিচ্ছি। এটা অবশ্যই একজন মানুষের হাতে লেখা, কোনো মানুষের হাতে লেখা, বা এটা বিকৃত হয়েছে দিনে দিনে, কারণ অনেক পুরনো ধর্ম হিন্দু, হ্যাঁ, তো অনেক ভালো জিনিসও আছে এর মধ্যে থেকে কিছু কিছু জিনিস খারাপ ঢুকে গেছে। তো আপনারা এখন এই জন্যই আপনাদের আচ্ছা অবশ্যই ভাই একটা কথা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই, আচ্ছা, আপনি হ্যাঁ, বলেন। আচ্ছা, বিকৃতিগুলা মানুষের নাকি বিকৃতিগুলাই আসলে ঈশ্বরের, আর মানুষ পরে ঠিক করেছে এগুলাকে? মানে ঈশ্বর তো অনেক আজে বাজে কথা, নোংরা কথা বলেছে, তো কিছু মানুষ বুঝতে পারলো যে ধর্মগ্রন্থের ভিতরে তো অনেক নোংরা নোংরা জিনিস আছে, ঠিক আছে এগুলো আমরা বদলে দেই, কারণ ঈশ্বরের পেছনটা তো বাঁচাতে হবে, নাহলে পেছনের কাপড় তো উঠে যাচ্ছে, সবাই দেখে ফেলছে ঈশ্বরের পেছনটা। তখন কিছু কিছু মানুষ করলো কি, সেই জিনিসগুলোকে ঠিক করে দিল। আচ্ছা, যাক, ঈশ্বরের ইজ্জতটা তাহলে তো রক্ষা পেলো। এই জিনিসটাই আমরা দেখতেছি আসলে। মানে যত প্রাচীন গ্রন্থগুলো আছে, পরবর্তীতে মানে মানুষ যখন একটু আধুনিক হয়েছে, মানুষজন একটু মানবিক হয়েছে, তখন তারা করেছে কি, দেখেছে যে এই যে ইসলামের বেলাও সেটা সত্য, ইসলামের এখন অনেকেই অস্বীকার করে, ঠোঁট উল্টা অস্বীকার করে, না 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 এগুলো তো নাই, শিশু বিবাহ তো ইসলামে নাই। ঠিক একই ভাবে তার মানে আমি বলতে চাচ্ছি যে ঈশ্বর যেটা পাঠিয়েছিলেন সেটার ভিতরে নিশ্চয়ই আরো অনেক জঘন্য জিনিস ছিল। আসলে বিকৃতিগুলাই ভালো ছিল, বিকৃতিগুলাই হচ্ছে গিয়ে মানুষ পরে এডিট করে দেখেছে যে এটাগুলা তো খুবই জঘন্য কথা, ঈশ্বরটা একদম অত্যন্ত জঘন্য কথা লিখে পাঠিয়েছে, এগুলাকে ঠিক করে দিয়েছে। তাহলে তো আমাদের উচিত আরো আরো বেশি বিকৃতি ঘটানো, নাকি ভাই? এই জন্যই আপনাকে প্রথমেই আমি জিজ্ঞাসা করতেছিলাম যে শয়তান কি, শয়তান বা অসুর। এই জন্য আপনাকে হ্যাঁ, বলেছি যে এখন আপনার আমি তো আপনাকে দেখতেছি আপনার এই যে আপনার বাসায় এই যে এই আপনি মুহূর্তে আপনি আমার সামনে ছাগলের 6-7 জন শয়তান দেখতে পাচ্ছেন। আপনি ছাগলের দ্বারা জন্ম, এটা এই জন্য আমিও কিন্তু বলে দিয়েছি যে আপনি ছাগলের দ্বারা জন্ম। না না, আচ্ছা এক সেকেন্ড আসিফ ভাই, এক সেকেন্ড। আচ্ছা অবাক পৃথিবী ভাই একটু আনমিউট করুন প্লিজ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, শয়তানের এই কনসেপ্টটা কি আপনার হিন্দু ধর্মে আছে? জি জি, এই জন্যই আমি শয়তানের জানতে কনসেপ্টটা চাচ্ছিলাম, কি ওখানে আমাদের হিন্দু ধর্মে আছে অসুর, হ্যাঁ, অসুর বা খারাপ শক্তি, হ্যাঁ। অসুর? হ্যাঁ তো আমি এই যে আপনারা আচ্ছা আজকে হিন্দু ধর্ম নিয়ে বা ইসলাম ধর্ম নিয়ে বা যে কোনো ধর্ম নিয়ে হাসাহাসি করছেন, এইগুলো হলো সেই অসুরের হ্যাঁ হ্যাঁ চালবাজি, হ্যাঁ। এবং এই যে আপনাদের এই মাথায় আচ্ছা অসুর ভর করছে, হ্যাঁ, শয়তান ভর করছে। আচ্ছা ঠিক আছে। কারণ শুনেন, পৃথিবীতে এইবারে ভাই আপনি কোথায় লেখা আছে? অসুরের ভাই কোথায় লেখা আছে? এটা কোথায় লেখা আছে? আপনি একজন অসুরের নাম করুন। না না, অসুর কি লেখা আছে? অসুর খারাপ। এক সেকেন্ড দাঁড়ান, অসুর খারাপ কিভাবে বললেন? আমি অসুর অর্থ কি জানেন? মানে আপনি অসুর বলে দিলেন যে অসুর অর্থ কি জানেন? অবাক পৃথিবী, আপনি অসুর না, আপনি পড়ালেখা না করে তাহলে আপনি বলে দিলেন কি করে যে অসুর খারাপ, মানে খারাপ অসুর, এটা কিভাবে বললেন? এই যে আমি দেখি বিভিন্ন আপনি আচ্ছা অবাক পৃথিবী আপনার নাম আমি জানি না, আপনি মাইসোর গেছেন কখনো? আপনি ভারত থেকে তো নাকি অবাক পৃথিবী? হ্যাঁ, ভারতের আমি কলকাতা ঠিক না। আচ্ছা ঠিক আছে, যেখানেই থাকুক। উনি বাংলাদেশের, আমি নিশ্চিত। মাইসোর গেছেন কখনো? জীবনে কোনোদিন মাইসোর? আচ্ছা ঠিক আছে, আপনি কোনোদিন মাইসোর গেছেন? মাইসোরের নাম শুনেছেন কোনোদিন? হ্যাঁ, মাইসোরের নাম শুনেছেন? টিপু সুলতানের এরিয়া ওটা। কর্ণাটকে।
কর্ণাটকে, হ্যাঁ। তো এই মাইসোরের নামটা কেন হয়েছে না, জানেন? জানি না। ওখানকার রাজা কে ছিল জানেন? ওখানকার রাজা ছিল মহিষাসুর, আচ্ছা। জানেন তো? আপনি কখনো সাউথ ইন্ডিয়াতে কখনো ওনাম ওনাম বলে কোনো ইয়ের নাম শুনেছেন কোনদিন? ওনাম বলে কোনো উৎসবের নাম শুনেছেন? মনে হয় শুনেছি, কিন্তু অত ক্লিয়ার না। আচ্ছা, ওনাম দিনটা, এটা আপনি জানেন না জানার কথা না, কারণ হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে তো আহ, বেশি জানেন না। এই জিনিসগুলো জানবেন, আস্তে আস্তে জানার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনি যে হিন্দু ধর্ম সম্পর্কে বড়াই করছেন সেটা জেনে হয়তো আরো বেশিও বড়াই করতে পারেন। হ্যাঁ, অনেক মানে সত্যি একটা ডাইভার্স একটা রিলিজিয়ন, একটা ধর্ম, ডেফিনেটলি আমি সেটা মানছি। কিন্তু আরো বেশি যদি জানবেন না, তখন হচ্ছে দেখবেন যে আরো অনেক হয়তো ভালো জিনিস আছে, হয়তো এতটা জানেন না। তো এই যে মাইসোরের কথা আমরা বলছি, বা এই যে ওনামের কথা বলছি, ওনামের রাজা, ওনামে কি হয়, বলি রাজা ছিল, জানেন? বলি রাজা, বালি নয় কিন্তু, বলি রাজা অতি দর্পে হ্যাঁ, বলি রাজার নাম শুনেছেন? বলি কিন্তু অসুর ছিল। বলিকে যখন ভগবান বিষ্ণু তার বামন অবতারে তাকে যখন পাতালে পাঠিয়ে দিচ্ছে, ও বলছে আমি এত সুন্দর করে একটা রাজ্য তৈরি করলাম, আমাকে বলি যেদিন ফিরে আসে সেই দিনে একটা উৎসব হয়, সেই দিনকে ইয়ে করে একটা উৎসব হয়। হুম, হুম। অর্থাৎ কিনা এই অসুর যাকে বলছেন, সেই অসুরও কিন্তু খুব একটা খারাপ ছিল না, তাই না? আচ্ছা। অমিতদা আচ্ছা। আমি একটু তার মানে আমাদেরকে যদি আপনি অসুর বলেন, খুব একটা খারাপ নয়, খুব একটা অমিতদা খারাপ আমি নয়। একটু অ্যাড করবো। আসলে হয়েছে কি, আপনারা এই যে দেখেন, এই জন্য বললাম যে পড়ালেখা প্লিজ প্লিজ। পড়ালেখা করতে হয়, এই জন্য। অবাক পৃথিবী যাকেন আপনি আমি একটু আপনাকে একটা বলি, আপনি ঋগ্বেদ পড়েছেন? ঋগ্বেদে ঈশ্বর যে যে দেবতারা ছিল, চারটা দেবতা ছিল, ইন্দ্র, সূর্য, বরুণ আর একটা মনে হয় পবন। চার দেবতাকে সম্মান সূচক ভাবে অসুর সম্ভাষণ করা হয়েছে ঋগ্বেদে। আপনি যদি না পড়ে থাকেন, ঋগ্বেদটা একবার পড়ে নেবেন, বাংলা ট্রান্সলেশন গুলো পড়ে নেবেন। সেখানে আপনি দেখবেন অসুর কথাটা অর্থ হচ্ছে বীর যোদ্ধা, জাজল্যমান নক্ষত্র। আপনি অর্থ জানেন না, না জেনে আপনি এই শয়তান অসুর এগুলোকে সব এক করে ফেলছেন। অসুর শব্দটার অর্থ কিন্তু আমরা মানে ঠিক করি, অসুর কথা অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছিল, অসুর অর্থ হচ্ছে বীর যোদ্ধা, জাজল্যমান, যেমন ছিল মহিষাসুর। হ্যাঁ, এই মহিষাসুর কিন্তু অ্যাকচুয়ালি যেটা অমিতদা বলছিলেন মহিষাসুরের ব্যাপারটা নিয়ে, একজন উনি ছিল বীর যোদ্ধা। এবং যেটা নিয়ে অলরেডি অমিতদা ভালো বলতে পারবে এটা নিয়ে, যে অসুর পূজা যেটা করে এখন মোটামুটি ওখানে। হ্যাঁ অমিতদা। আচ্ছা, আমরা একটু আসিফের কথা শুনি। আসিফ ভাই হ্যাঁ, কি বলতে চাচ্ছিল? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, যে রাবণ তো ছিলেন একজন অসুর। তিনি হচ্ছে গিয়ে তুলে নিয়ে গেলেন হচ্ছে গিয়ে সীতাকে। এখন সীতাকে এতদিন রাখলেন, খাওয়ালেন টাওয়ালেন, কিন্তু তাকে কিন্তু রেপ কিন্তু করলেন না, তাকে কিন্তু মানে যথেষ্ট সম্মান দিয়েই কিন্তু তিনি রাখলেন। অপরদিকে যে দেবতা, যে রাম, মানে হিন্দুদের যে মহান দেবতা রাজা রাম, সে যখন তার স্ত্রীকে ফেরত পেল, তখন তিনি আগুনে পোড়াবার চেষ্টা করলেন, আগুনে পোড়ালেন আসলে। তাহলে এই রাবণ আর রামের ভিতরে তো ভাই আমার মনে হচ্ছে রাবণ অত্যন্ত আকর্ষণীয়, ইন্টারেস্টিং ক্যারেক্টার। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি রাবণ তো মানে মাচ মোর বেটার পার্সন, এবং একজন ইন্টেলিজেন্ট পার্সন, যে হচ্ছে গিয়ে যাকে বলা হতো 10 মাথাওয়ালা রাবণ। এবং সে সে দেখেন তার রাজ্য কত মানে মানে সমৃদ্ধ একটা রাজ্য ছিল, সেই রাজ্যকে সাম্রাজ্যবাদী রাম এসে পরে দখল করলো, ধ্বংস করলো। আহ অন্যদিকে এই যে রাবণের পক্ষে যারা ছিল, তারা ছিল দেশপ্রেমিক মানুষ। তারা ছিল একটা বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করে মারা পর্যন্ত গেছে, কিন্তু আত্মসম্মান বিসর্জন দেয়নি। সেই এক একজন অসুরের জন্য তো আমি স্যালুট করি। আর রামকে বরঞ্চ আমার কাছে মনে হয়েছে সে হচ্ছে এই যে এখন সাম্রাজ্যবাদী শক্তি যেগুলো আছে, যারা অন্য দেশ দখল করতে যায়, নানা অজুহাতে অন্য দেশ দখল করতে যায়, আমার কাছে তো সেই রকম মনে হয়। মানে অসুর আপনার বউকে আমি চুরি করে আনলে আপনি চুপ করে বসে থাকতেন বাসায়, নাকি হাত গুটায় বসে থাকতেন? বউকে এই যে চুরি ফালতু করে কথা বলেন। বউকে চুরি করে এনেছে, সেটার ইয়াটা কোথায়, এভিডেন্সটা কোথায়? আমরা যদি ইলিয়াড কোনো ওডিসি পড়ি, এভিডেন্সই তো নেই, একটু কোনো শুনে কিছুরই নেন, তো একটু এভিডেন্স শুনে নেই নেন, কোনো। একটু শুনে নেন, একটু আপনারা শুনে নেন, আপনারা যে একটু শুনে কথাগুলো নেন, বলতেছেন একটু শুনে এগুলোরও নেন, কোনো একটু এভিডেন্স। শুনে নেন, একটু শুনে নেন। ইলিয়াড এবং ওডিসি যখন আমরা পড়ি, ইলিয়াডের ভিতরে আমরা দেখি যে ঠিক সিমিলার একটা ঘটনা, যেখানে একটা মানে সুন্দরী একটা মেয়েকে ট্রয় নগরীর একজন রাজপুত্র সে ভাগায় নিয়ে যায়। এখন সেই ভাগায় নিয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে সেই মেয়েটা নিজেই আসলে গেছিল। ঠিক সিমিলার কাহিনী রামায়ণের মধ্যে পাওয়া যায়, যে জিনিসটা হচ্ছে গিয়ে আহ, সীতা রাবণের সাথে চলে গেছে। এখন সেই সময়ে আহ যে লেখক এই জিনিসটা লিখেছেন, সেই লেখক কি সীতার চরিত্রকে মানে সম্মানিত করার জন্য, এবং যেহেতু তারাই জিতেছে, রামের যে সেনাবাহিনী তারাই জিতেছে, সেহেতু সীতার চরিত্রকে অক্ষুণ্ণ রাখতে হবে, সেই জন্য
স্বেচ্ছায় যদি সীতা গিয়ে থাকে, সেটাকে তিনি উল্টা করে লিখেছেন কিনা সেই বিষয়ে আমরা কিভাবে নিশ্চিত হব? হয়তো এমনও হতে পারে যে সীতা স্বেচ্ছায় পালায় গেছে রাবণের সাথে, তখন রাম নিজের ইগোর কারণে, এবং এটা এটা সত্য যে রাম শুধুমাত্র নিজের ইগোর কারণে, যে সে একজন পুরুষোত্তম, তার বউরে এইভাবে কেউ নিয়ে যাবে, মোটেও সীতার জন্য, মোটেও ভালোবাসার জন্য না, মোটেও তার প্রেমের মানুষের জন্য না, নিজের শুধুমাত্র নিজের মেল ইগো স্যাটিসফাই করার জন্য সে তার দলবল নিয়ে সেখানে আক্রমণ করেছে এবং পরবর্তীতে কি করলো, তাকে আগুনে পুড়তে বাধ্য করলো। এটা তো সম্পূর্ণ একটা মেল ইগোইস্টিক, একটা মেল শোভিনিস্ট, একটা বদমাইশ লোকের কাহিনী। এই যে লোক আসিফ ভাই, বললেন, আমি এই একটা যে দেখেন, এই যে আমি দেখেন, একটা জিনিস আপনি বলি। কিন্তু তাকে লোক বললেন, হ্যাঁ, তার মানে সে কিন্তু একজন নিশ্চয়ই, মানুষ তাই কি ছিল। বলবো? আচ্ছা, একটা জিনিস না, আমি আমি না এই অবাক পৃথিবীর একটা জিনিস দেখে নিজেই অবাক হচ্ছি। শুরুতে আইসা বললো সে নাকি হিন্দু না মানে সে হিন্দু মুসলিম কিছুই না, আল্লাহ ভগবান কিছুই মানে না। যখন আমি তাকে ভালো মতন ধরলাম যে আচ্ছা তাহলে কোন পরিবারের জন্ম নিয়েছেন, তখন আমি যখন বুঝলাম যে সে আসলে কি, এখন দেখেন সেটা সে হাড়ে হাড়ে প্রমাণ করতেছে। এখন সে ঠিকই তার ওই হিন্দু ধর্মকে সে এখন ডিফেন্ড করতেছে। না, বুঝতে আচ্ছা, পারছেন এখানে আজকে আমি ডিফেন্ড করার কিছু অবাক নেই। পৃথিবী, এখন একটা একটা কথা আপনাকে বলি। অবাক পৃথিবী আপনি বললে হয়তো আমার এই ভারতবর্ষে বসে গর্দান থাকবে কিনা জানি না। একটা রাম রাম ভগবান রাম, মর্যাদা পুরুষোত্তম রাম, সীতাকে কিসের সাথে তুলনা করছেন জানেন? বলছে যে কুকুরে চাটা ঘিয়ের সাথে। আপনি যদি মানে এটা আমি বেশি বলি না, আমি আপনাকে বলতে অমিত দা, বাধ্য হলাম। এখানে আরেকটা প্রসঙ্গ আছে। ব্যাপারটা হচ্ছে যে যখন রাম বনবাসে যাচ্ছে তখন সীতা তার সাথে যেতে চেয়েছিল, কিন্তু রাম তাকে বলেছিলেন যে তুমি একটা কাজ করো, তোমার আর বনবাসে গিয়ে লাভ নেই, তুমি বরঞ্চ শ্বশুর শাশুড়ির সেবা করো, পুরো বংশের সেবা করো। মানে ব্যাপারটা হচ্ছে রাম কিন্তু এটা প্রমিনেন্টলি এটা প্রমাণ করে ছেড়েছেন যে নারী হিসাবে তার কিন্তু আলাদা করে কোনো বৈশিষ্ট্য ছিল না, তার একটাই কাজ ছিল, সে তার ফ্যামিলির সেবা করবে। এবং এটা না মানে টিপিক্যাল হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা, যে নারীর পৃথক কোনো চিন্তা ভাবনা থাকতে পারে না, তা সে একটা ম্যাটেরিয়াল এবং তার খালি একটাই ধর্ম, সে খালি সংসার জীবন করবে। এটা কিন্তু একটা মারাত্মক পয়েন্ট। নিশ্চয়ই। এবারে আরেকটা গল্প বলি। তা সেদিনকে অদ্ভুত রামায়ণ পড়ছিলাম, ঠিক আছে? তা অদ্ভুত রামায়ণ না, বোধহয় আধ্যাত্ম রামায়ণ, হ্যাঁ, আমি ঠিক মনে নেই, আমি রেফারেন্সটা আমি একবার চেক করে বলবো। তো ওখানে বলা হচ্ছে যে সীতা নাকি বাঁ হাতে হরধনু তুলে সেটা পরিষ্কার করতো, হ্যাঁ। তার মানে সেটা কিন্তু নাকি রাবণ তুলতে পারেনি। তার মানে আসিফ ভাই যে কথাটা বললেন যে সীতা হয়তো ইচ্ছায় স্বেচ্ছায় হয়তো পালিয়ে গেছিলেন, সেরকমও হতে পারে, সেটা কে বলতে পারে। দেখুন, তবে যেটুকু মনে হচ্ছে সেটা স্বর্ণ লঙ্কা, সেই স্বর্ণ লঙ্কা মানে যা ডেসক্রিপশন আমরা দেখছি সেখানে তো সোনার লঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে এই জনক রাজার কাছে দেখতে পাচ্ছি, জনক রাজা জানকী মানে ওই সীতার পিতা আর কি, উনি চাষবাস করছেন। আর দশরথের এখানে খুব একটা কিছু দেখা যাচ্ছে না, এইরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এরকম হতেই পারে যে একটা সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেই জিনিসটাও থেকে থাকতে পারে, সেরকম একটা গল্প থেকে থাকতে পারে। তবে আপনি এটা বললেন, এই অবাক পৃথিবী আপনি এটা বললেন, সেটা হচ্ছে যে ইনি মানুষ ছিলেন। হ্যাঁ, আমরাও সেটাই মনে করি, ইনি মানুষ ছিলেন। কিন্তু এই যে কথাটা আপনি বললেন, সেটা আপনি বিশ্বাস করেন অবাক পৃথিবী ভাই, যে রাম মানুষ ছিলেন? আমি বিশ্বাস করি উনি মানুষ ছিলেন। আচ্ছা, তার মানে আপনি তার জন্য যে ইয়েগুলো হচ্ছে, তার জন্য যে হানাহানি কাটাকাটি মারামারি হচ্ছে, তার প্রতিবাদ করেছেন জীবনে কোনোদিন? না, এখানে একটা ব্যাপার হলো কি, যে হ্যাঁ, হ্যাঁ। উনি 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 মানুষ। এখানে হিন্দু ধর্মের মধ্যে অনেক ভুল ভুল আছে, আমি জানি। হ্যাঁ, আমি এই জন্য হিন্দু হলেও এটা মানি না, মানে ধর্মটা ওইভাবে মানি না। এবং আমি সব ধর্মই পড়ালেখা করছি, আমি খ্রিস্টান ধর্ম নিয়ে কিছুটা জানছি, ইসলাম ধর্ম নিয়ে অনেক কিছু জানছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যখন হিন্দু ধর্ম নিয়ে জেনেছেন, তাহলে আমাদেরকে একটুখানি জেনেসিস, তিনটে ধর্মের জেনেসিস সম্পর্কে একটুখানি বলুন তো, কম্পারিজনটা কি বলুন তো, ক্রিশ্চিয়ানিটিতে আর হিন্দু ধর্মে আর ইসলামে জেনেসিসের একটুখানি কম্পারিজনটা করে বলুন তো। না, আমার আমার এখন আমার যেটা ধারণা, যে আসলে হিন্দু ধর্মের কনসেপ্ট অনুযায়ী যে হাজার হাজার লক্ষ লক্ষ গড, এটা আমি মানি না এবং এটা ঠিকও না। হ্যাঁ, এই রে, আমার হাজার হিন্দু হাজার ধর্মের লক্ষ লক্ষ গড! হাজার লক্ষ গড কই পেলেন ভাই? আছে আছে আপনি, যাই হোক, বিভিন্ন। তো এখন মানে আমি পড়িনি, তাই না? আপনি পড়ছেন এবং পড়া জানছেন যে হাজার হাজার লাখ লাখ গড না? অমিত ভাই পড়েনি, তার মানে অমিত ভাই পড়েনি। ওয়াও, উনি ওনার শিক্ষা দীক্ষা মানে এসেই যে বড়াইগুলা করছিলেন সেগুলা ভাই বের হচ্ছে আস্তে আস্তে, এই জ্ঞান করছিলেন মানে পুত করে, মানে বের হচ্ছে একটা একটা করে ভাই, আরো বের হবে। এই যেমন বললো না খ্রিস্টান ধর্ম নিয়ে পড়ছে,
খ্রিস্টান ধর্ম নিয়ে যখন অমিত ভাই জিজ্ঞেস করলো একটা লাইনও বলতে পারলাম না। একটু শুনি, মানে বাইবেলের জেনেসিসটা একটু বলেন তো ভাই, জেনেসিস কি বলা আছে জেনেসিসে? ভাই আমি ওইরকম পড়িনি, আমি একটু ও এখন আচ্ছা জানার আচ্ছা, চেষ্টা না করছি। আপনি নাকি কিন্তু পড়েছেন, আপনি জানার নাকি চেষ্টা শুনেন, এইমাত্র নাকি জ্ঞান অর্জন করেছেন, আপনি কত, আপনার না কত জ্ঞান, একটু শুনি না ভাই। আমি না, জানতে আপনি চাই বলছেন দেখি অমিত আপনাদের অবাক এই পৃথিবী, লাইভে আপনি আসছি। নিজেই বলছেন যে খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক জেনেছেন, অনেক শিখেছেন, অনেক জেনেছেন। এক্স্যাক্টলি এই লাইনটা আপনি বলছেন, আপনাকে শোনাবো আপনার কথা। এবং উনি না না না, শুরুতে ঠিক এসেই আছে, অনেক না। আমাদের উপর অভিযোগ আরোপ করছিল, আমাদের কোনো জ্ঞান ট্যান কিচ্ছু নাই, ওনার অনেক জ্ঞান আছে, উনি কিন্তু সেই না বড়াই না, করতে আমি আমি চলেছে। আমি কখনোই জ্ঞানী বলি নাই, আমি ওরে ওরে কখনোই জ্ঞানী বলিনি রে, আমি জ্ঞানী। ওরে জ্ঞানী রে, ওরে জ্ঞানী রে, আমি জ্ঞানের আধার একটু রে, আগে আপনাদের কাছে জানতে চাই। একটু ওরে আগেও জ্ঞান আপনি রে। না না, মাতু ভাই উনি মনে হয় বুঝতে পারে নাই। জেনেসিস মানে এখানে বলা হচ্ছে সৃষ্টি তত্ত্ব নিয়ে বলছিল। অবাক পৃথিবী ভাই, আপনি মানে বাংলাটা বুঝতে পারেন। এইটাও জানে না? ওয়াও ওয়াও, কি সাংঘাতিক! আপনি এটা জানতেন না জেনেসিস মানে কি? এটা ওয়াও, আপনার তো এবং ভাই উনি না 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 না, জ্ঞানের কোনো সীমা নাই ভাই, আপনি তো একটা সমুদ্র, জ্ঞানের সমুদ্র। আরে একটু আগে ভাই বললেন যে উনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক জানছেন, এরপরে অমিত ভাই কিন্তু প্রশ্নটা করছে যে বলেন তো দেখি তাইলে। না, উনি আসলে জেনেসিস শব্দটাই বুঝতে পারেন না যে কি আসলে কেন ইউজ করা হয়েছে জেনেসিস। এই জন্য উনি ওয়াও, কনফিউশনে পড়ে গেছে আসলে কি বলবে। সৃষ্টি তত্ত্ব বলতে বলেছে। আপনি হিন্দু ধর্মের সৃষ্টি তত্ত্ব বলেন। অবাক পৃথিবী ভাই, আপনি হিন্দু ধর্মের সৃষ্টি তত্ত্ব বলেন। না, আমি অত পড়ালেখা করিনি তো, আমি আপনাদের কাছেই জানতে চাই। ভাই আপনি তো পড়াশোনা করা তো দূরে কথা, আপনি এই যে লাইভে আসছেন, আমি সরি এটা বলা আসলে, আপনি এই লাইভ এই স্টেজে আসার যোগ্যতাই রাখেন না ভাই, যেখানে আপনি না জানেনই না, না, কিচ্ছু জানেন না, আপনি না জেনে আপনি আমি এখানে আসছেন। আমি আমি কিচ্ছু জানি না, এই জন্য আচ্ছা, আপনাদের কাছে আপনি জানতে চাই। আচ্ছা অবাক পৃথিবী, আপনি এই যে শুরুতে এসে আমাকে কি কি জানি গালিগালাজ করছিলেন, আমাকে কি কি জানি গালিগালাজ, এখন আবার শুরু করেন ভাই। হ্যাঁ, এখন আবার শুরু করেন। এবং শুরুতেই সে বলছিল আমরা আমরা কিছুই আমরা পড়ালেখা করি, আমরা জানি না কিছু না। এখন সুর দেখেন কিরকম পাল্টে গেল। যখন যখন তাকে বললাম যে এইখানে এখন যারা যুক্ত হবে, আপনি যাদেরকে অলরেডি খোঁটা মারছেন, সেই লোকগুলো এক একজন, এই যে গুড পিপল, এই যে অমিত ভাই, সংস্কৃতির একটা শব্দ ওরা যদি বলে আপনি সেটার মানে বলতে পারবেন না। সেই লোকগুলো এখন যখন এসে যুক্ত হইলো, এই যে দেবু ভাই, এই যে হুইজ গড ভাই, এক একটা রেফারেন্স বললে আপনি ওই রেফারেন্স মানে আপনার জীবনে কোনোদিন শোনেন না, এরকম রেফারেন্স ওরা এখন বলা শুরু করবে বললেই মানে আপনি কি মানে এসে বলে দিলেন যে আপনার লেখাপড়া করেন। এখন যখন তারা এই যে দেবু ভাই, হুইজ গড ভাই, অমিত ভাই, গুড পিপল ভাই, সবাই মিলে যখন এসে তখন শুরু করলো তাদের এক একটা করে, জাস্ট এগুলো তো কিছুই না, এক একটা তো এগুলো কেবল তীর মারতেছে। এখন তো বন্দুকও বের করে নাই, মিসাইলও বের করে নাই, কিচ্ছু বের করে নাই। তাতেই যদি এরকম চুপসে যান, ফুস হয়ে আচ্ছা, যায়। আমি ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, অমিত, কি যে অবাক পৃথিবী, আচ্ছা আপনি বেদের বেদ পড়েছেন? ঋগ্বেদের প্রথম দিকের কয়েকটা সূত্র? শিট। না হ্যাঁ, ভাই, পড়েছেন? আমি যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি এত কনফিউজ ছিলাম এই আচ্ছা, আমি ধর্ম আপনাকে নিয়ে। বলে দিই আপনাকে। আপনি যদি ঋগ্বেদের প্রথম দিকের কতগুলো সূক্ত পড়েন, তাতে দেখবেন ওখানে বলা আছে যে আহ, অগ্নিকে আপনার ইয়ে করা হচ্ছে, স্তুতি করা হচ্ছে। স্তুতি মানে বোঝেন তো, মানে পূজা হচ্ছে, যজ্ঞে তাকে স্তুতি করা হচ্ছে যে আপনি এই দিয়েছেন, অমুক দিয়েছেন, আপনার অনেক ভালো ভালো কথা বলা আছে। আপনি যদি ঋগ্বেদের প্রথম দিকের সূক্তগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার আমার কথা হচ্ছে অগ্নি বা আগুন, আমরা জানি আগুন একটা মানে অসচেতন সত্তা, তার কোনো ভালো নেই, তার কোনো মন্দ নেই, সে খালি একটা জিনিসই জানে, সে আগুনে পোড়াতে। তো এইরকম একটা জড় কে আপনি স্তুতি করতে পারেন? মানে আপনি যদি ঋগ্বেদের সূক্তগুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে এমন ভাবে অগ্নিকে বলা হচ্ছে, মনে হচ্ছে যেন সে পৃথিবীর খুব কল্যাণ করবে। কিন্তু বেসিক্যালি তো কল্যাণ সে করে যার একটা সচেতন সত্তা, যার শোনার ক্ষমতা আছে, তাই না? কিন্তু আপনি তো আগুনকে ভালো করে জানেন নিশ্চয়ই, অগ্নিকে নিশ্চয়ই জানেন নিশ্চয়ই, যে এর কোনো শোনার কোনো ক্ষমতা নেই, সে একটা জড় বস্তু, তার একটাই ধর্ম, সে পোড়াতে জানে, এবং সেটা ভালো হলেও পোড়াবে, খারাপ হলেও পোড়াবে। আপনি আমাকে খালি এইটুকুনি খালি উত্তর দিন, কি করে আচ্ছা, আগুনের মতো একটা জড় বস্তুকে এরকম ভাবে পোড়ানো যায়, মানে স্তুতি করা যায়? না যায় না, মানে এটা কোনো সুস্থ। আপনারা সবাই আমার একটা কথা শুনেন, সেটা হলো যে পৃথিবীতে সৃষ্টিতে দুটা জিনিস, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ভালোটা হলো গড বা আমরা খোদা যেটাই বলি, ভগবান বলি। আর মন্দটা হলো আমরা যেটা অসুর বলি বা অশুভ শক্তি বলি, বা আমারে বলেন তো, ভাত খাওয়া ভালো না মন্দ? হ্যাঁ, ভাত খাওয়া ভালো না মন্দ? ভাত খাওয়া, হ্যাঁ, ভালো না মন্দ? কেউ তো বলে ভালো, আবার কোনো ডাক্তার বলে যে ভাত বেশি খেলে বা ভাত খাওয়াটা ঠিক না। তার মানে এটা ভালো বা মন্দ কোনোটাই না, তাই না?
তাহলে আপনি অবাক ভাই, আপনি তো এক্সেপশনের কথা বলছেন রে ভাই। ভাত খাওয়া কেউ কেউ বলে মন্দ, এটা তো এক্সেপশন ব্যাপার, কিন্তু ইন জেনারেল ভালো ভাত খাওয়া ভালো না মন্দ সেই উত্তরটা দিতে পারছেন না। আপনি তো এক্সেপশনের কথা বলছেন। এক্সেপশন কখনো এক্সাম্পল হয়? তারপরে ধরেন আমরা একটা তো চেয়ার, ভাবতেই বেঁচে আছি। আগেরটা ছিল একটা কাজের কথা, এবার একটা বস্তুর কথা বলি। ধরেন একটা চেয়ার, চেয়ার একটা ভালো বস্তু না খারাপ বস্তু বলেন? বস্তু চেয়ার মাধু ভাই, আমার মনে হয় উত্তরটা এরকম দেবেন যে ওনার কাউর যদি পিঠে ব্যথা থাকে তাহলে চেয়ারে বসাটা খারাপ, তাই জন্য এটা মানে কি বলবো। তারপরে ধরেন কাজ গেল, বস্তু গেল, এবার সম্পর্কের কথা বলি। আচ্ছা দুলা ভাই, এটা একটা ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? ভালো সম্পর্ক। সম্ভবত উনি এটা বলবেন যে যদি ডিভোর্স কেস থাকে তাহলে এটা খুব খারাপ কেস, সম্ভবত এটা বলবেন। কি না, আর বলবো ভাই বলেন? এই জন্য আপনাদের আমি প্রথমেই জিজ্ঞাসা করছিলাম যে শয়তান জিনিসটা কি আপনাদের, একটু আগে আপনি আপনি আপনার অসুর নিয়ে জিজ্ঞাসা করতেন ভাই। এই এটার উত্তর কিন্তু এটা হলো না। মাতু ভাই যা জিজ্ঞেস করছেন তার উত্তর কিন্তু এটা হলো না। আপনি স্ট্রেট কাট উত্তর দিন না। না, আপনি কেন বললেন যে ওখানে শয়তানের বাচ্চারা সব এক হইছে? ওখানে কিন্তু হিন্দু হ্যাঁ, কারণ ওখানে আপনার মতো যারা আছে, আপনিও তাদেরই একজন। আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে আপনি ওই রেপেরই একজন। আপনারাও হচ্ছেন, শোনেন, আপনারা হচ্ছেন তারা যারা হচ্ছে গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষকে পুড়ায় মারেন। এমনকি সে যদি আপনার শোনেন এমনকি সে যদি আপনাদের মতো একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে থাকে, তাকেও আপনারা ছাড়েন না। জাস্ট আপনার বর্ণে জন্মগ্রহণ করেন এই জন্য তাকে আপনারা হচ্ছে টয়লেটের মধ্যে থাকতে দেন, টয়লেটের মধ্যে কোয়ারেন্টাইন করায় দেন। এই যে গত মাসে আমরা দেখেছি, এই যে গুড পিপল ভাই ছিল, টয়লেটের মধ্যে আপনার কোয়ারেন্টাইন, আপনারাই তারা। আপনাদের সমাজ, এই যে ভারত এত বড় একটা দেশ, এত প্রাচীন একটা দেশ, এই আপনাদের মতো যে একটু আগে যে বলছি না শয়তান, কমই বলছি, কুলাঙ্গার বলতে হয়, এই কুলাঙ্গার গুলার কারণে পুরো দেশটা একেবারে টানাবানা হয়ে আছে। জয় শ্রীরাম বলে মানুষ মারতেছে কেন ভাই? 100 কোটি হিন্দু মানুষের মধ্যে 100 কোটির মধ্যে তো 50 কোটি ওই আপনার এইসব জয় শ্রীরাম মানে না। আপনাদের এগুলো শুনলে হাসাহাসি করে। সেই মানুষগুলো আপনাদের ভয়ে তাদেরকে পূজার মণ্ডপে যাইতে হয়, আপনাদের ভয়ে তাদেরকে পূজার চান্দা দিতে হয়। আপনারাই এই যে কলকাতাতে খালি যদি পূজার সিজনে কেউ বেড়ায় থাকেন, তাহলে দেখবেন এক একটা মানুষ, মানে ওরাও হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, বাট অতিষ্ঠ হয়ে কিচ্ছু করার নাই, মানে চোখ বুঝে দেখা ছাড়া, সহ্য করা ছাড়া কিচ্ছু করার নাই আপনাদের জন্য। তো আপনাদেরকে শয়তান বলে তো কমই বলছি ভাই। আপনার তো গায়ে লাগাটা খুবই স্বাভাবিক, কারণ আপনারাই ওই রকম, আপনাদেরই হচ্ছে গায়ে লাগে, এবং আপনারাই মনে করেন যে আমরা হচ্ছে এখানে মস্করা করতে বসছি, এবং আপনারা ভাবেন যে আমরা হচ্ছে মূর্খ, এবং আপনারা অনেক জ্ঞানী, এবং আপনারা মনে করেন যে আমরা সবই। আপনারা শয়তানের চেহারাগুলো দেখতে পাচ্ছি আপনি এসে তাই বলছেন, তো আপনি তো এসেই বলছেন। কেমন শয়তানের সংজ্ঞাটা দেন দেখি, কেমন এখানে কিরকম শয়তান আছে? আচ্ছা ভাই বলতে দেন। এখনো তো মনুসংহিতা আমরা খুলিই নেই। মনুসংহিতা যদি খুলতাম তাহলে তো একদম প্যান্ট খুলে একদম সব বের হয়ে যেত ভাই। আচ্ছা, এখন আমার কথা শুনেন। মনুসংহিতাটা একটু খুলি ভাই, সেখানে কি কি লেখা আছে সেগুলো আমরা একটু দেখি। একটু পরে দেখান। হ্যাঁ, এগুলো আমিও জানি। হ্যাঁ, আমি এই জন্য হিন্দু ধর্মটাও খুব জানেন আপনি জানেন মনুসংহিতা জানেন? না, এই যে বিভিন্ন যে খারাপ দিকগুলা বললেন, না আপনি খুব ইন্টারেস্টিং তো। আপনি একজন বিশ্বাসী হিন্দু হয়ে বেদ জানেন না, অথচ মনুসংহিতা জানেন। বেদ অথচ বর্তমান যে হিন্দু ধর্মের যে ভিত্তি সেটা আপনি জানেন না। খুব ইন্টারেস্টিং ব্যাপার তো। না, আমি একদমই পড়ালেখা করিনি, এতই কনফিউজ ছিলাম, মানুষের কানে শুনে আমি বিরক্তি উঠে গেছিলাম। হ্যাঁ, আমি ওই জন্য আর ওটা নিয়েই করি না। কিন্তু কোমর কাছা দিয়ে লুঙ্গিটা উঁচা করে আপনি নাস্তিকদের সাথে তর্ক করতে চলে আসেন নাকি? না, শুনেন, এখন কথা হলো যে এবং নাস্তিকদের এসে গালিগালাজ করেন, নাস্তিকরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। এই লাইভগুলো দেখে আমি এখন ধর্ম সম্পর্কে অনেক ইন্টারেস্টেড। হ্যাঁ, এবং আমি ধর্ম সম্পর্কে এখন বেশ কিছু জিনিস জানতে পারতেছি। হ্যাঁ, আমরা তো সেটাই চাই যে এগুলো জেনে বুঝে মানুষ যেন জেনে বুঝে যেটা করবে সেটা যেন জেনে বুঝে করে। মানে কিছুই জানে না হুদাই, এই যে আপনার মতো যে যারা আছে মূর্খ, তারা কিছুই জানে না, লুঙ্গিটা কাঁচা দিয়ে চলে আসেন নাস্তিকদের সাথে তর্ক করতে। জেনেসিস শব্দের মানে কি এটাই জানেন না আপনি, এসে আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে আমাদেরকে গালিগালাজ করে দেশে। আপনার মতো আমি খ্রিস্টান ধর্মের ইয়াটা পুরি না, আপনার মতো জিনিসটা পুরি নাই। আপনি বললেন খ্রিস্টান ধর্মের জেনেসিস শব্দের মানেই তো আপনি জানতেন না ভাই। আপনি আপনার কার সাথে কথা বলি ভাই? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে অবাক ভাই, একটু আচ্ছা, আমার সে যেটা মনে নেই, রেফারেন্সটা মনে নেই। হিন্দু মেয়েদের সিঁদুর কেন পড়তে হয়, যদি কারো জানা থাকে একটু যদি কেউ বলেন। এটা একটা রেওয়াজ আর কি, রেওয়াজ আগে থেকে চলে আসছে, মানে আমি জানি না, শিওর না। পুরুষতান্ত্রিক রেওয়াজ নাকি? নারী হলে বিবাহিত বলে ওই মাথায় সিঁদুর করতে হয়, পুরুষতান্ত্রিক রেওয়াজ নাকি? যেমন পা ছুঁয়ে সালাম করে, তারপরে মুসলমানরা সালাম দেয়। হ্যাঁ, তারপর মাথায় কাপড় দেয়। হ্যাঁ, মানে এটার মানে কি এটা যে এই মেয়েটার ভ্যাজাইনা রক্তাক্ত হয়েছে,
এই মেয়েটা এখন আর সতী নাই, এটার কারণ কি এটা? যাই হোক, আমি আমি জানলেও ভাই আপনাকে এই ভাই information ভাই আমি আপনাকে এটা আসলে জিজ্ঞাসা করছি যে সতী এটা উত্তর দেন না। হবে, ওইটা হবে আপনার মানে সতী বলা যাবে না, ওইটা বলবে আপনার কুমারী। আচ্ছা আচ্ছা, সরি, কুমারী। কুমারী মানে তার ভ্যাজাইনা রক্তাক্ত করা হয়েছে, তার সতীচ্ছেদ বিদীর্ণ করা হয়েছে, সেটার চিহ্ন তার মাথায় চাপিয়ে ঘুরতে হবে, সবাইকে দেখাতে হবে যে এই যে দেখো আমার ভ্যাজাইনা রক্তাক্ত হয়েছে। এটার কারণ কি এটা কিনা? অবাক পৃথিবী ভাই বলেন তো। না না, সেটা না, আমার মনে হচ্ছে না সেটা। তাহলে আসল কারণটা আপনি বলে দেন তো ভাই দেখি। তাহলে কারণটা ব্যাখ্যা করেন এক্স্যাক্টলি। এই যে মানুষ আংটি পরে, বিয়ের সময় আংটি পরে না, না না, আসল এইটার আসল কারণ বিয়ের সময় আংটি পরে সেটা জিজ্ঞেস সিঁদুর করছি। সিঁদুর মঙ্গলসূত্র পরে, ওইটা সিঁদুর একটা সিঁদুর পরার জিনিস। সিঁদুর, এই আপনি লাল যেভাবে সিঁদুর, বিকৃত করে লাল বলতেছেন, সিঁদুর যেভাবে কেন? অশ্লীল ভাবে লাল বলতেছেন, সিঁদুর, এত অশ্লীল না। লাল সিঁদুর কেন সেটা বলেন। আরো মানে হিন্দু ধর্ম তো অশ্লীলতায় ভরা। আপনাকে একটু আগে বললাম না, ঘোড়া দিয়ে সহবাস করে, বাচ্চা পয়দা করে, এর থেকে অশ্লীল আর কি হইতে পারে? এরপর আপনি বলতেছেন অশ্লীল কিছু নাই, কি বলেন ভাই? শুনেন, আপনারা যে ভাই জিনিসটা ভাই বুঝতেছেন ঘোড়া দিয়ে সহবাস করানোর এই যে রেফারেন্স তো মাত্র দেখাইলো আপনাকে, ঘোড়া দিয়ে লাগায় বাচ্চা মানে ছেলে হয় না দেখে ঘোড়া দিয়ে লাগায় আপনাদের, এটা এটাই মানে কিছু হইলো এটা? সি 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 সি। আপনারা যে জিনিসটা বুঝতেছেন না সেটা হলো, সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টি করে, সৃষ্টি করে এখানে, তারপরে ঘোড়া দিয়ে সহবাস করাতে বলে দিছে। না, উনি যখন পাঠাইছেন তারপরে কিন্তু এই যে একটা অশুভ শক্তি, হ্যাঁ, মানুষকে পরীক্ষা করার জন্য, আমরা যেটাকে না না, কে সৃষ্টি করছে? কে সৃষ্টি করছে ভাই? অবাক পৃথিবী ভাই, কে সৃষ্টি করছে? একজন সৃষ্টিকর্তা। কে কে এটা কে একজন সৃষ্টি করছে? আপনাকে, আপনি যে হিন্দু ধর্ম হয়ে থাকেন তাহলে আপনি কথাটা বলতে পারেন না ভাই, আপনাকে বলতে হবে, স্পেসিফিকলি বলতে হবে যে সৃষ্টিকর্তাটা কে, স্পেসিফিকলি বলতে হবে। একজন এক এক নামে ডাকে, হ্যাঁ। না 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 না, ডাকে না। অমিতা, আমি কি ভুল বলছি? দেবুদা দেবুদা, ব্রহ্মা বলছেন না। এটা কি দেখছি যে একটা কথা, মানে ইনি কিচ্ছু জানেন না, ইনি শুধু হিন্দু ধর্ম সম্পর্কে কিচ্ছু জানেন না। আপনারা বলে, আমি তো আপনাদের কাছে জানতে আসছি। না না, উনি ব্রহ্মা চিনেন? ব্রহ্মাকে চেনেন? ব্রহ্মা, বিষ্ণু, শিব, এগুলো নাম শুনেছেন? শিব তো মানুষ। আচ্ছা আচ্ছা, অবাক পৃথিবী ভাই, আচ্ছা আপনি হিন্দু ধর্মের কোন বর্ণ, মানে বর্ণ ধারণ করেন? মানে আপনি ব্রাহ্মণ, বৈশ্য না শূদ্র? এখন একটা এসছে কায়স্থ। হ্যাঁ হ্যাঁ, কায়স্থ। জি, কাহিনী বলছি কি, টাইটেলটা বলেন আপনার। অবাক পৃথিবী টাইটেলটা বললে হবে, শুধু টাইটেলটা বলবেন। সাহা খুবই নিম্ন বর্ণ। হ্যাঁ, উনি বৈশ্য। সাহা অনেক রকম হয়, সাহা বৈশ্য, তবে সাহা মোটামুটি আপনার শুদ্ধের উপরে আছে। হ্যাঁ, আপনি মোটামুটি আছে নাকি? নামের নেই এখনো। আচ্ছা বলেন, আপনি বলেন যে সৃষ্টিকর্তাটা কে? শুনেন, এই যে বিশৃঙ্খলা, হ্যাঁ শুনেন, এই যে ধর্মের আপনারা যে ব্যঙ্গ বিদ্রুপ করতেছেন না, এই বিশৃঙ্খলা গুলাই হলো একটা অশুভ শক্তির কাজ। হ্যাঁ, এই জন্য মানে কোন বিশৃঙ্খলা? বিশৃঙ্খলাটা কি জিনিস? আর শুভ শক্তি হইলো ঘোড়া দিয়ে সহবাস করানো, এটা হচ্ছে শুভ, আর আমরা যা করছি সেটা হচ্ছে অশুভ। পরাশর সংহিতা, শুনেন আমি বলি, পরাশর সংহিতার মধ্যে স্পষ্ট 7 নম্বর সূক্তের মধ্যে স্পষ্ট লেখা আছে, দ্বাদশ বর্ষীয় কোন নারীর যদি বিয়ে না হয়, মানে 12 বছরের আগে যদি তার বিয়ে না দেয়, তাহলে তার পিতা এবং তার ভ্রাতা দুজনেই নরকবাসী হবে, কনফার্ম, একদম লিখিত, এটা স্ট্যাম্প পেপারে সিগনেচার করে রেখে দেওয়া হবে। মানে আপনি চিন্তা করতে পারতেছেন যে আমরা যারা বিশৃঙ্খলা করছি বলে আপনি বলছেন, তাদের কাছে যখন 18 বছর বয়সের নিচে বিয়ে করার কোনো মানে সুযোগই নাই, যে নিয়মটাকে তারা মানেই না, তারা হচ্ছে বিশৃঙ্খল। আর যারা মানে বলে আসছে যে 12 বছরের আগে যদি তাকে বিয়ে না দেয়, তাহলে তার বাবা এবং ভাই দুটোই চলে যাবে আমরা নরকে, তারা সুশৃঙ্খল। মানে আপনার কথা শুনে তাই তো মনে হচ্ছে আমাদের যে তারাই সুশৃঙ্খল। আপনি এই যে বাণীটা বললেন, এটা কি ভগবান? না, এটার একটা মজা আছে। আপনি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এটা ভগবানের লেখা বা ভগবানই বলছে? এটা মানুষ বিকৃত করছে। এই মানুষ বিকৃত ভাই, আপনি এখনো পর্যন্ত
অবাক পৃথিবী ভাই, আপনি এখনো পর্যন্ত একটা কথা বলতে পারেননি যেটা ভগবানের লেখা। আপনি সবগুলাই বলছেন হচ্ছে ভগবানের লেখা না, লেখা না, লেখা না। তাহলে ভাই, যে ভগবানের লেখা নাই, তাহলে সে ভগবানের কথা বলছেন, ডিফেন্ড করতে আসছেন, সে ধর্মকে ডিফেন্ড করতে না, আসছেন। ভাই এটা কি শুনেন, ভাই? এটা আমি বুঝতে পারলাম না। আর মাতু ভাই, না, আপনাকে একটা ছবি দিয়েছি, একটা ছবি দিয়েছি, কাইন্ডলি একটু শো করবেন। এখানে বৈশ্য, শূদ্র এবং নারীকে কতটুকু তুচ্ছল্য করা হয়েছে, একটু একটু যদি শো করতেন তাহলে ভালো হতো আর কি। শুনেন। এই অবাক পৃথিবী ভাই, আপনাকে একটু কথা জিজ্ঞেস করি একটা। আপনার পুরো নামটা যা আপনি তো বললেন সাহা। আচ্ছা, কতগুলো আশ্রম হয় জানেন? কতগুলো আশ্রম হয়? বর্ণ তো বললেন, আর আশ্রম কতগুলো হয় জানেন? না, জানি না, জানি না। ব্রহ্মচর্য, তারপর আপনার আচ্ছা, এক সেকেন্ড, হুইজ গাইড ভাই, এক সেকেন্ড। আচ্ছা, ইয়ে, আচ্ছা, কতজন ত্রিদেব কারা কারা জানেন? তিনজন দেবতা কারা কারা জানেন? ত্রিদেব যাদেরকে বলা হয়, আদিযোগী কাকে বলা ভাই হয় আমি জানেন? তো এখানে বলতে আসি নাই যে আমি অনেক জ্ঞানী, আমি আপনার ও, ভাই আপনি ত্রিদেবের কথা বলেন, ত্রিদেবের কথা আচ্ছা, বলেন। আচ্ছা, হ্যাঁ, এটা যদি না বলতে পারে তাহলে কেমনে হবে? মানে সে নিজে কিছুই জানে না, কিন্তু সে আচ্ছা, আপনি আমাদেরকে তাহলে বলতে এসেছে যে আপনারা পড়ালেখা না করে নাস্তিক হয়েছেন। না, সে কি হিন্দু? অমিত দা, সে কি হিন্দু? অ্যাকচুয়ালি সে আপনি কি হিন্দু? হিন্দু? শুনেন, এখন না, না, এখন তো সন্দেহ হচ্ছে। সত্যি হিন্দু? কি হিন্দু? এখন তো সে হিন্দুই না। এই অবাক পৃথিবী, এক সেকেন্ড, আপনি কি হিন্দু? হ্যাঁ, আপনি কি সত্যি হিন্দু? আপনি সত্যি না, হিন্দু আমি অবাক কেন পৃথিবী? বলবো যে আমি আমার আমার ধর্ম কেন থেকে জানি মনে শুরু হচ্ছে করে সে জানি। মুসলমান। ও, মুসলমান মনে হচ্ছে, ঠিক আছে, আমি মুসলমান। এটা কি বলে? সে- সে তো দেখি ভাই হিন্দু ধর্ম সম্পর্কে আমরা যতটুকু জানিস ততটুকু তো দেখি সে জানে না। কেমনে সম্ভব না, না, এটা? মাতু ভাই, ও ত্রিদেব জানে না। যে মানুষ, যে হিন্দু ত্রিদেব জানে না, সে তো হিন্দুই না। সে তো কখনোই হিন্দু হতে পারে না, ইম্পসিবল। এমনকি মাতু ভাই, আপনিও জানেন ত্রিদেব কাকে বলে, আসিফ ভাইও জানে ত্রিদেব কাকে বলে। কে? আমি বলবো, হাত তুলছি, হ্যাঁ, হ্যাঁ, আসিফ ভাই বলতে পারবে। হ্যাঁ, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ভেরি গুড। তো আসিফ ভাই, দারুণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একদম একদম। জয় শ্রীরাম। এ বাবা, মানে আপনি দশাবতারের এইগুলো একটুখানি মানে এইগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন, বুঝলেন? কারোর কাছে একটু সাজেশন নিয়ে আসবেন, ওই সাজেশনটা পড়ে তারপরে আসবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, নেক্সট টাইম যখন অন্য নাম নিয়ে যুক্ত হবেন, দশাবতার কি কি পড়ে আসবেন, বেদ কটা সেগুলো পড়ে আসবেন, বর্ণ আর আশ্রম কাকে বলে এইগুলো পড়ে আসবেন, ধরুন পুরাণ কি কি আছে সেগুলো পড়ে আসবেন, মোটামুটি ধরুন ধরুন নারদ টারদ এরকম এই দেবদেবীর নামগুলো একটু জেনে আসবেন, অসুর টসুরগুলোর কতগুলো বিখ্যাত বিখ্যাত অসুর আছে সেই অসুরগুলোর নামগুলো জেনে আসবেন, আরে ঠিক আছে? দাদা, এই দাদা, লাইনগুলো দেখে নেবেন, দাদা, সাজেশনগুলো দেখে আপনারা বুঝতেছেনই না আমি এখানে কি বলতে আসছি। না, না ভাই, আপনি হিন্দু না, আপনি হিন্দু না। আপনি যত কিছু বলেন না কেন, এটা ইম্পসিবল। আপনি হিন্দু হতে পারেন না, নেভার। আমি হিন্দু না, আমি একটা মানুষ, না, আমি একটা তাহলে মানুষ। আপনি মিথ্যে কথা কেন বলছেন? আপনি কেন মিথ্যে কথা বলছেন আমাকে সেটা বলুন। না, না, মানে না, না, আমি না, না, আপনি মিথ্যে কথা বলছেন সেটা বলেন। আপনি মিথ্যে কেন বলছেন? প্রথম থেকে যে প্রশ্নটা করতে যাচ্ছি, আপনারা আমাদের সুযোগ দিচ্ছেন না, খালি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। অবাক পৃথিবী উল্টা কেন? আপনাকে জিজ্ঞেস করলো আপনি হিন্দু কিনা, প্রশ্ন উত্তর দিচ্ছেন না কেন? আপনি কি বলতে এসেছেন না বলতে এসেছেন সেগুলো কেউ আপনার কাছে শুনতে চাইছে? সেগুলো বলেন, 2 মিনিট পরে বলেন। দরকার হলে 5 মিনিট এক্সট্রা আপনার জন্য বরাদ্দ করে দিব না, তখন আপনি এই লেকচার গুলো মাইরেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই জন্য বলে না, কেন বাইন মাসের মতো বলেন? আপনি তো হিন্দু না, তাই না? আমি হিন্দু। এখন কথা হলো, আমি না, আপনি হিন্দু না। আমি কিন্তু হিন্দু হলে আসছিলাম আপনি আশিফ উত্তর দেন। মহিউদ্দিনের সাথে কথা বলবো। হিন্দু হলে আপনি উত্তর দেন। আর এই যে প্রথমে একজন ছিল কি, হিন্দু হলে আপনি উত্তর দিন। তারা যে প্রশ্নগুলো করেছেন ওই প্রশ্নগুলো উত্তর দিন, দেখি আপনি কেমন আমি হিন্দু। জানি না, আমি বলবো না। আমি তো ওগুলো বলতে আসলে ভাই, আপনাদের আর কারো কিছু বলার আছে? আমার এই স্টুপিডকে দেখার টাইম নেই। আপনাদের আর না ভাই, আমার কিছু বলার নাই, কিছু বলার নেই। ভাই, আমার একটা কথা, না, কিছু বলার নেই আসলে। ওনার সাথে কথা বলে আসলে লাভ নেই কোনো। তাহলে আসিফ ভাই বলার আছে বোধহয়। আসিফ ভাই বলেন, আমরা তাকে একপাক্ষিক শুনিয়ে দেবো। তার স্টুপিডিটি আমার দেখার টাইম নেই। আমার একটা কথাই বলার আছে, যে শুরুতে যেটা বলেছিলাম যে ওনার জন্ম তো ঘোড়া দ্বারা নিশ্চয়ই হয়নি, ছাগল দ্বারা হয়েছে, সেটা আমি প্রথমে বলেছিলাম। এখন যেটা মনে হচ্ছে যে খচ্চর দ্বারা হয়েছে। আসিফ ভাই, ওটা বোরাক হলে ভালো হতো না? মিক্সচাপ হতো। বোরাক অনেক সুন্দর প্রাণী ভাই, বোরাক অনেক সুন্দর প্রাণী। সেটা খচ্চর বা ধরেন বেবুন টাইপের কিছু একটা হইতে পারে। বেবুন হইলে আরো ভালো হবে না? কি একটা অবস্থা ভাই, মানে একটা তো লিমিট থাকে একটা স্টুপিডিটির। সে আসছে আমাদেরকে বলবে আমরা কিছু জানি না, বাট সে আমি বলবো না, স্টুপিড থাকার। এনিওয়ে, তাহলে ভাই আমরা যারা সত্যি সত্যি আলোচনা করতে চান সেই সমস্ত ভদ্রলোকদের সাথে আলোচনা করি, যারা সত্যি হচ্ছে জিজ্ঞাসু মন নিয়ে আসেন, হয়তো আমাদেরকে বোঝাতে আসেন অথবা নিজে বুঝতে আসেন অথবা একটা জমজমাট একটা আলোচনা করতে আসেন, সেই সমস্ত মানুষদের সাথে তাহলে কথা বলা শুরু করি আমরা। কি বলেন?
হ্যাঁ হ্যাঁ, একদম একদম মাতো ভাই, একটু একটু আমি বলি, সেটা হচ্ছে আমি বলি লাস্টে যে হ্যাঁ হ্যাঁ, তাহলে এক এক করে সবার কাছে আমি 2 মিনিট করে শুনে নেই, আপনার কাছে বিদায় নিয়ে আমরা নতুন অতিথি যুক্ত করি। বলেন তাহলে, হ্যাঁ দেবু ভাই শুরু নাতো করেন। ভাই, নাতো ভাই, এখন যদি আপনি একটু হিন্দু মৌলবাদীদের একটু আমন্ত্রণ জানাইতেন, যেহেতু আমাদের সাথে গুড পিপল ভাই, অমিত ভাই, দেবু ভাই, হুইজ ও গড আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হইতো ভাই, তাহলে আমরা সেটাও একটু করা যায়। জমজমাট একটা ইয়া দেখতে পেতাম। মাতবর ভাই, অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের তো প্যান্ট খুলে গেল, তো হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য কেউ আসুক, এ কি কেউ আসবে না? ঠিক আছে, তাহলে সেটাই করি, তাহলে আমরা একটু অপেক্ষা করি, কয়েক মিনিট অপেক্ষা করি, ততক্ষণ আপনাদের কথা শুনতে থাকি। কেউ না কেউ আসবেন, একটু আগেও এসেছিলেন হয়তো, আমি ব্যাকস্টেজ খালি করতে হচ্ছিল আমার বারবার গুড পিপল ভাইকে ঢোকানোর জন্য। তাহলে আসুক, তাহলে আমরা একটু শুনি। এই হিন্দু ভাইরা, আপনারা যারা এতক্ষণ ধরে যুক্ত হতে চাচ্ছিলেন, তারা আসুন একটু, আমরা আপনাদের কথা শুনি। আমরা আজকে যেহেতু পোল খুলেই বসছি, তাহলে কেননা আমরা এটাই একটু আজকে করি। দেউ ভাই বলেন, তাহলে আমরা এক এক করে আপনাদের কথা শুনতে থাকি। দেউ ভাই বলেন, শুনি। হ্যাঁ, আমি আমি লাস্ট একটা ছবি দিয়েছিলাম, এটা যদি শেয়ার করতেন তাহলে তাহলে একটা রেফারেন্স দেখানো যেত যে এখানে নারীকে, বৈশ্যকে এবং শূদ্রদেরকে কতটুকু ছোট করে কথা বলা হয়েছে। এবং আসলে এই যে ব্রাহ্মণরাই আসলে এগুলো মানে প্রচার করেছে এবং এগুলো প্রসার করেছে, এবং তারা যে সব সময় হচ্ছে হিন্দুদের যে বৈশ্য, শূদ্র এবং নারী আছে তাদেরকে যে কতটুকু ছোট করে রেখেছে। এবং এরকমও ঘটনা আছে যে দক্ষিণ ভারতে এরকম ঘটনা আছে যে নারীকে তার হচ্ছে বস্ত্র পরতে দেওয়া হতো না, তাকে হচ্ছে তার স্তন ঢেকে রাখার কোনো ওয়ে থাকতো না বা দিত না। এক এক নারী সেটার জন্য তার স্তন কেটে সে সে হচ্ছে প্রতিবাদও করেছিল। এরকম ঘটনা দেখা যায়। তাহলে এগুলো সব ব্রাহ্মণদের আসলে কাজ ছিল। হ্যাঁ, তো আমি রেফারেন্সটা দিয়েছি, আপনি চাইলে একটু দেখাতে পারেন, দেখিয়ে তো মানে পড়তে পারেন চাইলে। দেখছি। আমি তাহলে বাকিদেরকে সরাচ্ছি, আমি শুধু অপেক্ষা করছি হিন্দু মুমিন ভাই, হিন্দু হিন্দু ভাইরা যদি যুক্ত হন। আমি দেখি একজন এসেছেন, কৃষ্ণ। আচ্ছা, ডিভাইসেস নট কানেক্টেড। আমি ততক্ষণ তাহলে দেউ ভাই দেয়ার রেফারেন্সটা দেখাই একটু। এরপরে আমরা ইস কথা শুনি, হুইজ গড ভাইয়ের কথা শুনি। হুইজ গড ভাই বলেন প্লিজ। হ্যাঁ, আমি উনি বারবার এসে বলছিল শয়তানের সঙ্গে অসুরের একটা তুলনা করার ব্যাপারটা করছে, কিন্তু উনি আসলে আমি আমি তখনই সন্দেহ হচ্ছিল যে আসলে উনি হিন্দু হতে পারে বা নাও হতে পারে, মানে না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ উনি জানে না যে আসলে অসুর শব্দটার অর্থটা কি। হ্যাঁ, আমরা যদি একটু ইয়াতে পাই, অসুর শব্দটার অর্থ যদি আমরা খুঁজি, তাহলে আমরা পাবো যে অসুর হচ্ছে যার সুর, মানে শত্রুদের উপর আহ তীর নিক্ষেপ করার ক্ষমতা থাকে, তাদেরকে বলা হতো অসুর। তাদের মানে এই অসুর, আমি মনে হয় অমিতদা যদি থাকে, অমিতদা জিনিসটা আরো ক্লিয়ার বলতে পারবে, মানে আমাকে একটু ভুল হলে আমাকে শুদ্ধ করে দেবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর একটা হচ্ছে যারা মানে এটা আমি একটু বলি, এটা ঋগ্বেদে আছে আপনার, যে ইন্দ্র, সূর্য, বরুণ সহ এরকম 4জন যে দেবতা অগ্নি, এদের সবাইকে সবাইকে কিন্তু অসুর সম্ভাষণ করা হতো, এবং অসুর ছিল তখন একটা সম্মানসূচক একটা পদবি। অসুর, এদেরকে অসুর হিসেবে আখ্যায়িত করা হতো। হ্যাঁ, এবং ইয়াকে দেবতাদের বলা হতো যে যারা প্রজ্ঞা, আই মিন এটা থিঙ্কিং ফ্রম দ্য গুড থিঙ্কিং। আর ওরা অসুর ছিল শক্তি। হ্যাঁ, শুদ্ধ শক্তি। তো শক্তির সঙ্গে প্রজ্ঞার একটা লড়াইকে এই দেবাসুরের লড়াই হিসেবে বলা হতো। আর একটা বলা আছে, বেদে বলা আছে যে অলরেডি, যে অসুর ক্ষেপণে শত্রুনো ইত্যসুর, মানে যারা শত্রুদের উপর ক্ষেপণাস্ত্র বা অস্ত্র নিক্ষেপে পটু, তারা অসুর। আর অসুর প্রাণানা রাতি দদাতি ইত্যসুর, মানে যারা প্রাণ দান করে, যাদের মধ্যে দুর্দম প্রাণ শক্তি প্রকাশ পেয়েছে, সেই সব শক্তিশালী বীরে হচ্ছে অসুর পদবাচ্য। হ্যাঁ, তো উনি যে মানে বারবার বলছে শয়তান, অসুর, শয়তান, তো অসুর তো অ্যাকচুয়ালি খারাপ শব্দ না, এটাকে ব্রাহ্মণরা, তার বিশেষ করে ব্রাহ্মণ সমাজই এটাকে মানে ওই দেবতাদের পক্ষ হয়ে অসুরটাকে একটা খারাপ শব্দে পরিণত করে দিয়েছে অলরেডি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ, অমিত ভাই বলেন বলেন। হ্যাঁ, যেটা দেখা যায় যে অধিকাংশ, যা আমি মানে সাউথ ইন্ডিয়াতে গিয়েও আমি যা দেখেছি, যে সাউথ ইন্ডিয়াতে বহু অসুর আছে যা এবং রাক্ষস আছে, যেমন তাদেরকে অনেক পুজো টুজো করা হয়। যেমন ধরুন সাউথ ইন্ডিয়াতে যদি যান, ওখানে দেখবেন রাবণের অনেক মানে ওখানে এমন এমন কিছু কিছু উৎসব হয় ওই দশের দিনে, দশমীর দিনে, যেদিনকে আমরা এখানে রাবণের কুশপুত্তলিকা দাহ করি। তা ওদের ওখানে হচ্ছে, ওখানে অনেক এরকম ইয়ে হয় যেখানে অনার্য কালচারকে মনে হয় পালন করা গ্লোরিফাই হয় করা হয়, সেখানে। অনার্য কালচারকে ওখানে গ্লোরিফাই করা হয়। আচ্ছা, যারা যুক্ত হতে চাচ্ছেন, অনেকে যুক্ত হতে চাচ্ছেন হিন্দু ভাইরা, তারা দয়া করে জয় শ্রীরাম বলে এই যে একটা লিংক দেওয়া আছে পিন কমেন্টে, সেই কমেন্টটাতে ক্লিক করে যুক্ত হন। আমরা দুইজন যুক্ত হচ্ছে, আমরা একটু দেখি তারা কিনা, মানে তারা হিন্দু কিনা, আমরা একটু তাদের সাথে কথা বলি। কৃষ্ণ যুক্ত হয়েছেন আমাদের সাথে। কৃষ্ণ, আপনি কি হিন্দু ভাই? হ্যাঁ, আমি তো হিন্দুই। আচ্ছা, জয় শ্রীরাম বলেন আপনি তাহলে। জয় শ্রীরাম। আচ্ছা, হ্যাঁ, তো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি কিন্তু কৃষ্ণ। হ্যাঁ, তো আমি যাই করি তাতে আপনাদের কি?
আমি যদি বিয়ে করে থাকি 16,000, তাতে আপনাদের কি? আপনারা করতে পারছেন না, হিংসে হচ্ছে? না না আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আমরা সবাই একটু ওনার কথাটা শুনে নিই। আমার মনে হচ্ছে উনি চ্যাটার না, আমি করছেন, আমরা ওনার কথা শুনে নিই। আমি কৃষ্ণকে চিনি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আমরা হ্যাঁ। তাহলে কৃষ্ণের কথাটা শুনে নিই তাহলে। কৃষ্ণের কথাটা শুনে আমরা আসলে একটু সত্যি সত্যি কৃষ্ণকে চাই না, আমরা কৃষ্ণের অনুসারীদের কাছে খুঁজছিলাম। কৃষ্ণ ভাই, তাহলে আপনি একটু সংক্ষেপে বলেন। সরি, দেবতা কৃষ্ণ কৃষ্ণ আপ বলিয়ে, আপ যারা বলিয়ে। কৃষ্ণের লীলার খেলা। বলছি, আমি আমার গোপীদের নিয়ে যাই করি, তাতে আপনাদের তো চুলকানি কেন? করতে পারছেন না বলে হিংসা হয়? এখন করলে তো পুলিশে মারবে, সেটা আমি জানি, কিন্তু আমার সময় আমি করেছি, বেশ করেছি, তাতে আপনাদের কি? আমি গাছে উঠে মহিলাদের স্নান করা দেখেছি, তাতে আপনাদের কি? আপনারা করতে পারবেন না বলে হিংসা হয় নাকি? হিংসে করবেন না, স্বর্গে আসেন, আমার সব নিয়ম কানুন পালন করে স্বর্গে আসেন, আপনাদের সাথে অপ্সরাদের দেখা করিয়ে দেবো। অপ্সরা আর আপনারা মিলে রম্ভা কীর্তন করবেন। রম্ভা মেনকা সানি লিওন এদের দেখা পাবো? আরে আপনার জন্য মিয়া খলিফা, খালি আমার নিয়ম পালন করে আছেন উপরে। বাহ বাহ বাহ। বাবা বাবা বাবা